এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সিলেটের সদর উপজেলা থেকে শাহেদ ভাই। উনি বর্তমানে সিলেটের এমসি কলেজে অধ্যয়নরত রয়েছেন। আর ঘটনাটির সূত্রপাত ওনারই একজন ভাতিজি, তার নাম হচ্ছে সাবিনা, তার থেকে। এবং বিষয়টি একটি মারাত্মক একটা পর্যায়ে চলে গিয়েছিল, যেটি একটি পরিবারে খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক পরিণতি বয়ে এনেছিল। চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটি খুব বেশি দিন আগের নয়, 2018 কি 19 সালের দিকে ঘটেছে। আর এই যে শাহেদ ভাইয়ের ভাতিজি সাবিনা, সে এই জালালাবাদের একটি স্থানে লেখাপড়া করত, একটি স্কুল অ্যান্ড কলেজে। মূলত এই সাবিনাদের বাড়ি হচ্ছে সিলেটের জালালাবাদে। একদিন কি হয় যে সাবিনা সে ক্লাসের টিফিন পিরিয়ডে বন্ধুদের সাথে খেলাধুলা করছিল। স্কুলের যে মাঠ থাকে সেখানে তার যেই বান্ধবীরা আছে আর কি, তাদের সাথে খেলাধুলা করছে। তো খেলাধুলা করতে করতে তার খাবারের সময় হয়ে যায় বা ক্ষুধা লাগে আর কি। তো ওই সময়ে তার সাথে থাকা যে খাবারটা বাড়ি থেকে নিয়ে এসেছিল, সেই খাবারটা সে খায়। খাবার খাওয়ার পর কিছু অংশ বেঁচে যায়। এখন এটা সে কোথায় ফেলবে? এটা ফেলার জন্য কি করে, স্কুল থেকে একটু পাশে একটা ঝোপ জঙ্গলের মতো রয়েছে, ওখানে একটা বড় বট গাছের মতো রয়েছে, ওইখানে সে ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসে। জাস্ট এতটুকুই। আপাতত দৃষ্টিতে এইটা খুবই স্বাভাবিক একটি বিষয় বলে মনে হচ্ছে, কিন্তু না, এটা খুবই একটা অশুভ ঘটনার সূত্রপাত মাত্র। ওই দিন সে স্বাভাবিকভাবেই স্কুল ছুটির পর বাড়িতে চলে আসে। বাড়িতে চলে আসার পর সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যায় সমস্যা। তার আচরণে মারাত্মক রকমের অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। চিৎকার, চেঁচামেচি, ভাঙচুর এগুলো শুরু করে দিয়েছে, উল্টোপাল্টা কথা বলছে। এই সাবিনার একটা ভাই ছিল, তার নাম হচ্ছে বেলাল। তো এই বেলাল সে খুব নামাজ কালামি ভদ্র একটা ছেলে ছিল। তখন সে দেখলো তার বোনের এই অবস্থা, দৌড়ে সে তার ওস্তাদজির কাছে যায় এবং গিয়ে বলে যে এই অবস্থা, আপনি একটু আসেন। তো উনি আসেন। আসার পর সাবিনাকে দেখার সাথে সাথে উনি বুঝতে পারেন যে সমস্যাটা কোনো স্বাভাবিক নয়, এটি প্যারানরমাল কোনো বিষয়। তখন উনি শরিয়াসম্মত পদ্ধতিতে রুকিয়া শুরু করেন এবং সাবিনার উপরে উনি জিন হাজির করেন। তো জিন যখন হাজির করা হয় তখন তাকে প্রশ্ন করা হয় যে তুমি কোথা থেকে এসেছো, কেন এরকম ঝামেলা করছো। তখন সে বলে যে ওই যে বটগাছ যেটা রয়েছে ওখানেই সে থাকে। তো সাবিনা ময়লা আবর্জনা তাদের গায়ের উপর ফেলেছে, যার কারণে তাদের খুব সমস্যা হয়েছে, তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। এই কারণেই সাবিনার উপর তারা সওয়ার হয়েছে এবং তাকে কষ্ট দিচ্ছে। তখন হুজুর বলে যে ও তো আসলে জানে না, দেখতে পাইনি। তখন জিনেরা বলে যে ময়লা আবর্জনা ফেলার জায়গা তো ওইটা না, স্কুলে ডাস্টবিন রয়েছে, নির্দিষ্ট জায়গা রয়েছে ময়লা আবর্জনা ফেলার জন্য। তো সেইখানে না ফেলে সে কেন স্কুলের পেছনে খানিকটা পথ হেঁটে গিয়ে ওই জায়গাটাতেই ফেললো? এটা তো তার অন্যায় হয়েছে। কারণ একজন শিক্ষার্থী হিসাবে স্বাভাবিক যে ম্যানারটা থাকার দরকার ছিল, সেই ম্যানারটা সে পালন করেনি। একজন শিক্ষার্থী সে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখবে, আর যেখানে সেখানে স্কুলের আশেপাশে সে ময়লা করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু সাবিনা কিন্তু এই কাজটি করেনি। না করে সে যে কাজটি করেছে তার দৃষ্টিতে সেটা কোনো সমস্যা না হলেও এটি একটি সমস্যা বয়ে আনে, প্রিয় লিসেনার্স। তো যাই হোক, জিনদেরকে বিভিন্নভাবে রুকিয়ার পদ্ধতি অ্যাপ্লাই করে ওই সময়ের মতো তাদেরকে তাড়ানো হয়। তবে ওই জিনটি বলে যায় যে সে আবার আসবে। তো হুজুর ওই সময়ের মতো ঝাড়ফুঁক করে দিয়ে যান, কিছু ব্যবস্থা দিয়ে যান, কিছু আমল শিখিয়ে দেন, এরপর হুজুর চলে যান। এরপরে সাবিনা স্বাভাবিক। এর কয়েকদিন পর থেকে শুরু হয়ে যায় আর একটা মারাত্মক ঘটনার সূত্রপাত। সেটি হলো ওই সময় তো শুধু সাবিনার উপরে জিনেরা অ্যাটাক করেছিল, এইবার পরিবারের প্রত্যেকের উপরে জিনেরা অ্যাটাক করেছে। প্রথমত সাবিনার বাবার উপরে। তার বাবার ছিল বাজারের দোকান,
সে দোকানে গিয়ে দোকানের মালামাল সব ছিঁড়ে ফেলছে, ছুঁড়ে ফেলছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করছে। এদিকে সাবিনার মা যে বাড়িতে রয়েছেন, উনি বাড়িতে ঘরের মধ্যে পানি ঢেলে দিচ্ছেন এবং সবাইকে বলছেন, এই মাছ মাছ, ঘরের মধ্যে মাছ, মাছ ধর, মাছ ধর, অনেক মাছ, এরকম বলছে। সাবিনার অন্য পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরও অবস্থা একই রকম, এক একজন এক এক রকমের ভাবে উন্মাদের মতো আচরণ করছেন, পুরোদস্তুর উন্মাদ আর কি, শুধু উন্মাদ না, পুরোদস্তুর উন্মাদ। গ্রামের মধ্যে তো কথা শুরু হয়ে গেল, সাবিনার পরিবারের সবাই পাগল হয়ে গেছে। এখন দেখা যায় যে একদিন তারা এরকম থাকে, পরের দিন আবার সবাই সুস্থ, পরের দিন আবার ধরে, তারপরের দিন আবার সুস্থ, এরকম চলছে। কি একটা ভয়ানক একটা পরিবেশ একটা ফ্যামিলির মধ্যে। প্রিয় লিসেনার্স, আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন বা অনুধাবন করতে পারছেন যে বিষয়টা কত মারাত্মক হতে পারে একটি পরিবারের সদস্যদের জন্য। তো এর মধ্যে একটা আশার আলো দেখা যায়, সেটা হলো সাবিনার ছোট ভাই, তার নাম হচ্ছে বেলাল। এই বেলালকে নিয়ে সাবিনার পরিবারের প্রত্যেকেই এই সমস্যায় আক্রান্ত হলেও এই বেলালের উপর কোনো প্রবলেম হয়নি, সে দিব্যি স্বাভাবিক ছিল। এই যে সমস্যা এরকম চলছিল, প্রথম দিন মনে হয়েছে যে এরকম সমস্যা হচ্ছে, দেখি আর একটা দিন, পরের দিন আবার ভালো, তো পরের দিন যেহেতু ভালো হয়ে গেছে মনে করছে আর মনে হয় হবে না, তারপরের দিন আবার সমস্যা, তারপরের দিন আবার ভালো, যেহেতু এরকম চলছিল, এই হুজুর দেখাবো কি দেখাবো না এইসব চিন্তা করতে করতে প্রায় 7 থেকে 8 দিন চলে যায়। 7 থেকে 8 দিনের মাথায় গিয়ে বেলাল তার সেই ওস্তাদজিকে ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে আসার পর ওস্তাদজি সাবিনার উপর সেই জিনকে হাজির করান। জিনকে হাজির করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে কেন এসব ঝামেলা করছো, সাবিনা অন্যায় করেছে, কেন পরিবারের সবাইকে তুমি কষ্ট দিচ্ছ? তখন বলে যে শুধু আমি একা না, আমার গ্রুপের অনেকেই চলে এসেছে এই বাড়িতে, আর ওদের পরিবারের কাউকে আমরা নিয়ে যাবই, এছাড়া আর কোনো উপায় নাই। সাবিনা যে কাজ করেছে এর শাস্তি এটাই। তখন হুজুর বলে যে না, এটা তো হতে পারে না, সে না বুঝে একটা কাজ করে ফেলেছে, তাই বলে তোমরা একটা পরিবারকে এইভাবে শাস্তি দিতে পারো না। তোমরা কি করলে চলে যাবা বলো, আপোষে আসো, মীমাংসা করো, তাহলে তোমাদের জন্য ভালো, এদের জন্য ভালো। আর যদি তা না করো তাহলে তোমাদের জন্য কিন্তু খারাপ হবে। এই ছোট বিষয়টা বেশি দূরে নিয়ে যেও না। তখন ওই জিনের সর্দার বলে যে ঠিক আছে, আপনার কথা আমরা মানলাম, ওদের গোয়ালে একটা ষাঁড় গরু আছে, এই ষাঁড় গরুটা অমুক সময়ে অমুক দিন দিয়ে আসতে হবে, যেই জায়গাতে সাবিনা ময়লা ফেলেছিল ওইখানে, একটা সময় বলে আর কি, নির্দিষ্ট কোন সময় এটা শাহিদ ভাই আমাদেরকে বলতে পারেন নাই। এখন এই জিনিসটা যখন বলে তখন হুজুর বলে আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে সেটাই দেয়া হবে, তবে ওদের তো আসলে ষাঁড় গরু বেশি নাই, একটাই আছে, আর ওদের গরুও তো বেশি নেই, তো তোমরা এই ষাঁড় গরু বা গাই গরু না নিয়ে অন্য কিছু একটা নাও। কিন্তু জিনের সর্দার বলে যে না, ওই ষাঁড় গরুটাই আমাদের লাগবে, তাহলে আমরা চলে যাব, এই ফ্যামিলির উপর আমরা আর কোনো রাগ ছাড়বো না। তখন হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, এই ফ্যামিলি এইটাই দেবে, তোমরা চলে যাও। তখন ওই জিনের সর্দার বলে ওয়াদা দিলেন কিন্তু আপনি, এর জন্য বরখেলাফ না হয়, আর বরখেলাফ হলে আমরা যা করব সেই জন্য কিন্তু আমাদেরকে কোনো দোষারোপ করা যাবে না। এই বলে ওই জিনের সর্দার চলে যান। চলে যাওয়ার পর এই যে সাবিনার যিনি বাবা, উপস্থিত ভাবে উনি তাল মিলিয়েছেন যে হ্যাঁ হ্যাঁ দেব দেব, কিন্তু যখন জিন চলে যায়, জিন চলে যাওয়ার পর ওনার মনের মধ্যে খটকা লাগে যে আসলে কি জিন আসছিল না কি, এইটা কোনো ভুগিযোগী কিনা, এরকম মাথার ভিতরে চিন্তা ঢোকে। আর তাছাড়া উনি একটু কৃপণ টাইপের ছিলেন আর কি। তো যখন ওনাকে চাওয়া বলা হয়েছে যে জিন চেয়েছে এরকম আপনার ষাঁড় গরুটা দিতে হবে, তখন উনি বলতেছেন যে না, এইটা কি হয় নাকি, একটা ষাঁড় গরু দিয়ে দিব, হ্যাঁ কোত্থেকে কি হইলো না হইলো, কাকে দেব, কি করব, না এটা হয় না।
ষাঁড় গরু দিব না। আর হয় কি, এর পরের দিন থেকে আবার সবাই সুস্থ হয়ে যায় আর কি, কোনো সমস্যা নাই। তো ওই দিন তো উনি নিষেধ করেছিলেন, মানে শুরুতে বলেছিলেন যে হ্যাঁ দেব, কিন্তু পরে আবার বলছেন যে না এটা দিব না। কিন্তু পরের দিন থেকে ওই ফ্যামিলির সবাই কিন্তু আবার সুস্থ। এভাবে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কোনো অস্বাভাবিকতা নাই ওই ফ্যামিলিতে, মানে একদম স্বাভাবিক হয়ে গেছেন। ওই যে একদিন বাদে বাদে যে পাগল হয়ে যাওয়ার একটা সমস্যা, এই সমস্যাটাও নাই। তখন ওই সাবিনার বাবা উনি ওই বিষয়টা একদমই অ্যাভয়েড করে যান। হুজুর কয়েকবার রিমাইন্ডার দিয়েছিলেন, মানে মনে করিয়ে দিয়েছিলেন, কিন্তু উনি বিষয়টা এড়িয়ে যান, বলতে কই সমস্যা তো হচ্ছে না, তাহলে এখন দেবো কেন। আসলে সমস্যা হচ্ছিল না, কিন্তু বিপদ কিন্তু বাকি ছিল। এই যে বেলাল, খুবই ভদ্র যে ছেলেটা, এই ছেলেটার আবার মাছ ধরার একটা নেশা ছিল। ওদের বাড়ি থেকে খুব কাছেই একটা খাল ছিল, ওই খালের একদম শেষ মাথায় গিয়ে একটা জঙ্গলের মতো ছিল, ওখানে নাকি অনেক ভয়ের ঘটনাই ঘটে টটে। যাই হোক, তো এই বেলাল কি করেছে, বড় বড় মোটা মোটা প্রায় 4টা কলা গাছ দিয়ে একটা ভেলা তৈরি করেছে। ওই ভেলার উপরে জাল নিয়ে, কারেন্ট জাল আর কি, ওই খালের একটা জায়গা থেকে আর একটা জায়গায় সে পেতেছে, এরকম কয়েকটা জায়গায় সে পাতে। তো বাড়ি থেকে সে যখন বের হয়, তার মায়ের কাছ থেকে বিদায় নিয়েই বের হয় যে আমি যাচ্ছি ওই খালে জাল পাততে। তো সে আসরের পরে বের হয়েছে, মাগরিবের আগেই জাল পেতে সে আবার বাড়িতে ফেরত আসবে, মাগরিবের নামাজ সে মসজিদে জামাতের সাথে আদায় করবে, এমনটাই সে করে আর কি। ওই সময় কিন্তু বর্ষাকাল ছিল। তো বেলাল গিয়েছে, কিন্তু মাগরিবের আজান হয়ে যায়, বেলাল আর বাসায় আসে না। কোনো কারণে একটু দেরি হতেই পারে, এদিকে মাগরিবের আজান হয়ে এশার ওয়াক্ত হয়ে যাচ্ছে, কিন্তু বেলাল বাসায় আসে না। তখন সকলের মনে তো সন্দেহ লাগে, কি ব্যাপার, বেলাল বাসায় আসে না কেন। তখন বেলালের বাবাও ইতিমধ্যে জেনে গেছেন যে বেলাল বাসায় আসে নাই। তখন উনি এবং বেলালের অন্যান্য ভাইরা তারা বের হয়েছে, খালের ওইখানে গিয়েছেন, তারা টর্চ লাইট নিয়ে গিয়েছেন, ডাকাডাকি করছেন এই বেলাল বেলাল এরকম বলে, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তারা একটি নৌকা নিয়ে আগাতে থাকেন, এবং বেলাল যেখানে জাল পাতে সেই জায়গায় গিয়ে দেখেন জাল কিন্তু একদম ঠিকঠাক, জাল পাতা হয়েছে। জাল উঁচু করে দেখেন যে সেখান থেকে মাছ খোলা হয়নি, মানে পেতেছে আর কি। বেলাল গেল কোথায়, আর তার ভেলাটাই বা গেল কোথায়? কেউ কেউ বলছেন যে ও মনে হয় ভেলা নিয়ে অন্য সাইডে চলে গেছে, কোনো কাজ থাকতেই পারে। কিন্তু মনের যেই একটা খচখচানি, এটা তো যায় না যে না আন্দাজে বললে তো হবে না, আসলে সে কোথায় গিয়েছে তা তো আমরা জানি না। কিন্তু এইখানে আসার পর সে যে ফেরত যায় নাই, এটাই হলো সবচেয়ে বড় কথা, এবং কেউ তাকে দেখেও নাই অন্য কোনো জায়গায়, তাহলে সে গেল কোথায়? তখন খোঁজা শুরু হয়ে যায়। ওই গ্রামেই যমজ 2 ভাই ছিল, এরা মাছ ধরায় খুব পটু ছিল, ভালো সাঁতারও ছিল, ডুবুরিও ছিল, পানির নিচে ডুব দিয়ে অনেকক্ষণ থাকতে পারত। তো এই 2 ভাইয়ের কাছে যখন খবর যায়, ওরাও বেলালকে খুব ভালো করে চিনত, ভদ্র ছেলে হিসাবে বেলালের তো সুনাম ছিল। তো এই 2 ভাই ছুটে আসে, কি হয়েছে তারা শোনে। তখন ওরা ডুব দিয়ে পানির নিচে খুঁজতে থাকে। 2 ভাই 2 দিকে চলে যায়, ওই খালের বিশাল বড় খাল, তো তারা ডুব দিয়ে খুঁজতে থাকে। আর এক এক ভাই যখন ডুব দেয় অনেকক্ষণ থাকে, তো অনেক জায়গা নিয়ে তারা খুঁজতে পারে। এর মধ্যে একজন ভাই সে হঠাৎ করে চিৎকার করে ওঠে, এই আপনারা সবাই এদিকে আসেন, এইখানে মনে হয় কিছু একটা আছে। তখন সবাই ওই দিকটাতে যায়, ওখানে কিন্তু কোমর পানি ছিল, পানি কিন্তু খুব বেশি না, আর ওইটা খালের মতো, তো ওইটা বর্ষাকাল ছিল, তো ওখানে বড় বড় ঘাস হতো, যখন বর্ষার পানি চলে আসতো ওই ঘাসগুলো ডুবে যেত। তখন ওই ছেলেটা বলছে যে এই জায়গাটাতে মনে হচ্ছে এই বড় বড় ঘাসগুলো প্যাচ দিয়ে দড়ির মতো তৈরি করে একটা এই কলা গাছের ভেলা মাটির সাথে বেঁধে রাখা হয়েছে। কারণ কলা গাছের ভেলা তো ভেসে থাকে, কিন্তু ওই জিনিসটা মাটির সাথে বেঁধে রাখা। অন্য কয়েকজনও তাড়াতাড়ি করে পানির মধ্যে নেমে পড়েন, তারা নৌকায় ছিলেন। তো তারা দেখেন আসলেই তো ঠিক একটা ভেলা
আর এই ভেলাটা 4টা কলা গাছ দিয়ে তৈরি, আর বেলালের ভেলাটাও 4টা কলা গাছ দিয়ে তৈরি ছিল। তখন তারা কয়েকজন ডুব দিয়ে, পানি তো বেশি ছিল না, দাঁড়িয়ে থেকেই জাস্ট খালি মাথাটা নিচু করেছেন। তো ওই ঘাসের যেই দড়ির যে গিট ওইগুলো খুলেছেন, খোলার সাথে সাথে ভেলাটা ভস করে ভেসে ওঠে। আর ওই ভেলার নিচেই ছিল হচ্ছে বেলাল। বেলালের দেহটাকে ওই ভেলার নিচেই চাপা দিয়ে রাখা হয়েছিল এবং ভেলাটাকে বেঁধে রাখা হয়েছিল ঘাস দিয়ে। বেলালের ডেড বডি ওইখান থেকে উদ্ধার করা হয়, বাড়িতে নিয়ে আসা হয়। কেউ কেউ বলছিল যে হয়তো বা ওকে সাপের কামড় টামড় দিল নাকি, কিন্তু না, বেলালের পুরো শরীর পরিষ্কার করে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা হয়, কোথাও কোনো কামড়ের দাগ ছিল না, মানে সাপের কামড়ের দাগ ছিল না। এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা ঘটে। এত ভালো একটা ছেলে এভাবে মারা গেল, এই জিনিসটা আসলে কেউই মেনে নিতে পারছিল না। বেলালের পরিবারে শোকের ছায়া নেমে আসে। তখন ওই যে যিনি ওস্তাদজি, বেলালের যিনি হুজুর, উনি বিষয়টা জানতে পারার পর উনিও ছুটে আসেন। ছুটে আসার পর উনি বিষয়টি দেখে খুবই মর্মাহত হন এবং উনি বেলালের বাবাকে সান্ত্বনা দেন। এখন ওই অবস্থায় কি বলবেন, সন্তান চলে গেছে, এখন কি তাকে বলা যায় যে তুমি ওই জিনিসটা দেও নাই দেখে এই ঘটনা ঘটেছে? উনি ওই অবস্থায় তাদেরকে সান্ত্বনা দেন, বেলালের দাফন কাফনের ব্যবস্থা করেন। এখানে কিন্তু একটি ভয়ানক ব্যাপার রয়েছে প্রিয় লিসেনার্স, যেটা এই যে শাহেদ ভাই উনি নিজে উপস্থিত থেকে জিনিসটা দেখেছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং ওই গ্রামের প্রায় অধিকাংশ লোক এই ঘটনার সাক্ষী। সেটা হলো, বেলালকে যখন তুলে আনা হয়েছিল এবং মাটিতে রাখা হয়, মনে হচ্ছিল বেলালের শরীরের ভেতরে থাকা সকল হাড়গুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ওর হাত যদি উঁচু করা যায়, হাতগুলো নেতিয়ে পড়ে, পা উঁচা করলে পা নেতিয়ে পড়ে, ঠিক যেমন একটা কেঁচোকে আমরা একটা লাঠির আগায় নিয়ে যদি রাখি, তাহলে কেঁচো যেমন দুই দিক থেকে ঝুলে পড়ে একটা দড়ির মতো, মনে হচ্ছে বেলাল ওরকম। ওর শরীরের প্রত্যেকটা হাড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কোনো অংশই ধরা যায় না, মানে তার মধ্যে হাড় নাই বলে মনে হয়, এমন একটা অবস্থা। এই অবস্থা দেখে প্রত্যেকেই কিন্তু মারাত্মক ভয়ও পেয়েছিলেন যে এমন অবস্থা কেন হলো, এমন তো হওয়ার কথা না। ওই রাত্রেই বেলালের দাফন কাফন শেষ করে ওস্তাদজি ওনার অনুগত জিনদেরকে ডাকেন। তারা খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে মূলত এই যে জিনগুলো সাবিনার পরিবারের প্রত্যেককে অ্যাটাক করেছিল, কিন্তু বেলালকে অ্যাটাক করতে পারতো না, কারণ ও নামাজ কালামি থাকতো, সবসময় পাক পবিত্র থাকতো। ওকে বারবার অ্যাটাক করার চেষ্টা করার পরেও তারা সমর্থ হয়নি, এই কারণে এই বেলালের উপর ওরা ক্ষিপ্ত ছিল। তারপরে বেলালের পরিবার থেকে যখন প্রথমে বলা হলো যে হ্যাঁ তারা দেবে ষাঁড়গরুটা, কিন্তু পরবর্তীতে আর দেয়নি, তখনই ওরা প্রতিজ্ঞা করেছিল যে এই ষাঁড়গরু যদি না দেয়, বেলালের ফ্যামিলি থেকে, মানে সাবিনার ফ্যামিলি থেকে একজনকে তারা নিয়ে যাবে। আর যেহেতু ওই ফ্যামিলির মধ্যে একমাত্র সদস্য বেলাল, যার উপর তারা কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করতে সক্ষম হয়নি, এই জন্য এর উপর তাদের ক্ষোভটা একটু ভিন্ন মাত্রার ছিল। আর যেদিন বেলাল মারা যায়, ওই দিন আসরের পর সে যখন বের হয়েছে, তখন ওই অবস্থাতে তার অজু ছিল না, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার ব্যাপার হলো, সে যে লুঙ্গিটা পরতো, লুঙ্গিটা হাঁটুর উপরে উঠিয়ে রেখেছিল, কারণ ওই যে পানি লাগতে পারে, এই জন্য মূলত তার ফরজ তরক হয়েছিল। এই যে ব্যাপার দুটো, এই দুটো বিষয়টাই ওই যে দুষ্টু জিনগুলোর একটা মোক্ষম সুযোগ নিয়ে আসে বেলালকে আক্রমণ করার জন্য। এবং প্রায় 6 থেকে 7টা জিন নাকি একত্রে বেলালকে আক্রমণ করে। প্রথমেই তাকে ঘাড় মোটকে মেরে ফেলে, এরপর নাকি আমরা অনেক সময় যে কাপড় মোচড়াই, বড় কোনো কাপড় বা কাঁথা থেকে পানি নিংড়ানোর জন্য একজন এক পাশে ধরে, আরেকজন আরেক পাশে ধরে, তারপর মোচড়াতে থাকে। তো 3টা জিন বেলালের মাথার কাছে ধরেছে, আর 3টা জিন বেলালের পায়ের কাছে ধরেছে, এবং ওকে এমন ভাবে মুচড়িয়েছে ওর শরীরের
হাড়ের প্রত্যেকটা জায়গাগুলো, জয়েন্টগুলো ছুটে গিয়েছে এবং হাড়গুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এইভাবে খুব নির্মমভাবে বেলালকে ওই জিনেরা হত্যা করে। বেলালকে এভাবে হত্যা করার পর তারা তার যেই ভেলাটা ঠিক ওইভাবে রেখে যায় যেটা আমরা ঘটনার মধ্যে বলেছি, আর ভেলার নিচেই বেলালের ডেড বডিটাকে রেখে চলে যায়। এই ঘটনার পর বেলালের পরিবার থেকে কিন্তু অনেক দান সদকা করা হয়েছে, তারা খাসি দিয়েছে, অনেক কিছু দিয়েছে। কিন্তু আসলে সময়ের কাজ যদি সময়ে না করা হয় তাহলে বিপদ তো আসবেই, তাই না? এই ব্যাপারটি হয়েছিল এই সাবিনার ফ্যামিলির সাথে। নিজের আপন ভাইকে হারানোর মাধ্যম দিয়ে তার ভুলের খেসারত দিতে হয়েছিল মারাত্মকভাবে। এই গ্রামের অনেকেই জানেন, বেলালের পরিবারের প্রত্যেকেই এখন স্বাভাবিকভাবেই জীবনযাপন করছেন। এই ঘটনার পর থেকে কিন্তু বেলাল পরিবারের আর কোনো সমস্যা হয়নি। এটি ছিল ঘটনা যেটি জালালাবাদ এলাকার ওই গ্রামটা, যে গ্রামের নামটি সঙ্গত কারণ আমি বলতে পারছি না, যারা জালালাবাদ এলাকায় আছেন তারা অনেকে এই ঘটনার কথা শুনে থাকবেন। আমি সেই স্কুল অ্যান্ড কলেজের নামটি বলতে পারতাম, বলতে নিষেধ করা হয়েছে কারণ ওই জায়গাটি এখনো আছে, ছেলেপেলেরা ভয় পেতে পারে, এই কারণে শাহেদ ভাই আমাকে বলতে নিষেধ করেছেন, এই কারণে আমি বললাম না। প্রিয় লিসেনার্স, ভুল আমাদের কাছে যেটা ভুল, কিন্তু অন্য জগতের অশরীরীদের কাছে সেটা ভুল না, তাদের কাছে এটা বড় একটা অন্যায় এবং অপরাধ। এই জন্য আমাদের সবসময় কিন্তু সতর্ক থাকা উচিত। ময়লা আবর্জনা যেখানে ফেলার দরকার সেখানেই ফেলা উচিত। এলোমেলোভাবে হুটহাট করে কোনো জায়গায় থুতু, কফ, ময়লা আবর্জনা কোনো জিনিস ফেলা উচিত নয়। রাতের বেলা ধরো বেশি উচিত নয়। অনেকে এগুলোকে কুসংস্কার মনে করেন, কিন্তু না, এগুলো কুসংস্কার নয়, এটা কিন্তু একটা সাধারণ শিষ্টাচারের মধ্যেও পড়ে। আপনি যদি এটাকে কুসংস্কার বলেও মনে করেন, তারপরেও কি আপনি রাতের বেলা বা যেখানে সেখানে কফ, থুথু, ময়লা আবর্জনা ফেলবেন? নিশ্চয়ই না। এই বিষয়গুলোতে আমাদেরকে আরো সচেতন হতে হবে। ভেজা গামছাটা আমাকে দিল শাহ আমানতের বড় ছেলে, কিন্তু আমি তো বোকা না। এখানে ট্র্যাপ হতে পারে, বেজুজের কন্টিনজেন্সি প্ল্যানের, এমনটা আমার ভাবা ভুলও না। ভেজা গামছা তো দূরের কথা, আমি আবারও উঠে বেরিয়ে এলাম ওই বাসা থেকে। একটা ডাকও আমি শুনিনি, না শাহ আমানতের না তার ছেলের। বাসা থেকে বের হয়েই কাদেরকে খুঁজলাম আশপাশে, কিন্তু ওর কোনো সাড়া ছিল না। আমি আমাকে ভালো মতো চেক করলাম জাদু দ্বারা ইনফেক্টেড হলাম কিনা তা বুঝার জন্য। শাহ আমানতের ছেলে আমাকে 2 বার ফোনও দিল, আমি কেটেও দিলাম। বাসায় ফিরে আসার পথে একটা জিনিস লক্ষ্য করলাম, আমি ইনফেক্টেড কিনা, কিন্তু আমি টেস্টলেস, মানে নির্জীব অনুভূতি টের পাচ্ছি। আমাদের শরীরে জ্বর আসার পর যখন শরীর ঠান্ডা হয়ে যায়, ঠিক সেভাবে আমরা শরীরটা ঠান্ডা অনুভব করলাম। আমি মুখে আয়রনের মতো স্বাদ পাচ্ছিলাম। আমি বাসায় ঢুকলাম, দরজা খুলে ভেতরে ঢুকলাম। মাদ্রাসায় দেবার জন্য আমি একটা স্পিকার কিনে এনেছিলাম। এই স্পিকারটা চালু হয়ে আছে। ফিতার ক্যাসেট প্লেয়ারের মতো, যে ক্যাসেটের ফিতা আগে পরে টানার জন্য ফরওয়ার্ড রিওয়াইন্ড বাটন চাপার মতো শব্দ হলো। ক্যাসেট প্লেয়ার ফরওয়ার্ড রিওয়াইন্ড হওয়ার মতো এরকম লাগলো। ফরওয়ার্ড রিওয়াইন্ড বন্ধ হলো, এরপর একটা শব্দ হলো প্লে বাটন চাপার। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারায় আর কতকাল আমি রব দিশাহারা। বাটন চেপে বন্ধ ক্যাসেট প্লেয়ার বন্ধ করার শব্দ এলো। সেই স্পিকার থেকেই আমার বাম হাতের পশমগুলোয় কাটা দিল। ভার হয়ে এলো শরীরটা। আমি জিজ্ঞেস করলাম, কাদের, তুমি আছো আশেপাশে? প্লে বাটন চাপার শব্দ এলো। স্পিকারে গানটা বাজলো আবারও। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু প্লে বাটন চেপে বন্ধ হলো আবার। আমি আমার ঘরের চারপাশে ভালো করে দেখলাম কারোর অস্তিত্ব অনুভব হচ্ছে কিনা, কিন্তু কেন জানি আমার মন বলছে আমার ঘরে নেই, কিন্তু তাও মনে হচ্ছে কেউ আছে। ক্যাসেট প্লেয়ারের ক্যাসেটের ফিতা টানার শব্দ হলো আবার বাটন চাপার শব্দ হলো, আবার স্পিকারে বাজলো। নিজের ছায়ার পিছে
ঘুরি ঘুরি মরি মিছে। প্লে বাটন চেপে বন্ধ হলো আবার। আমি সাথে সাথে স্পিকারটা হাতে তুলে আছাড় মারলাম। নে, বক বক কর, আবার কর বক বক। স্পিকারটা ভেঙে গেছে। এটা এখনকার মডার্ন স্পিকার, ক্যাসেটের ব্যবহার করার মতো অবস্থা নাই এটায়। এমন সময়ে আমার মনে পড়ল, আব্বা তো এগুলো শুনতো মাঝে মাঝে, এই পল্লী গীতি আর এই টাইপের গানগুলো। তখনই সুইচ চেপে লাইট বন্ধ করলো কেউ আমার বাসার। এবার আমার ফোন থেকেই শব্দ এলো, বহু দিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙো না। বহুদিনের পীড়িত গো বন্ধু, একই দিনে ভেঙো না। আমি সাথে সাথেই আমার ফোনটা আমার হাত থেকে সরিয়ে রেখে দিই। আমার পেছনে ফিসফিস একটা শব্দ হলো। ঘাড় ঘুরিয়ে ঘাড়ের ডান দিকে আমি জানি পেছনে কেউ নেই। কে কে তুই? আমার ফোনটা বাজা থেমে গেল, কিন্তু আরো একটা লাইন প্লে হলো, বহুদিনের পীড়িত গো বন্ধু। এই থাম থাম, প্লিজ থাম। কাদেরের বাচ্চা। তখন আবারও কিছু একটা প্লে হতে লাগলো। থাম থাম থাম, প্লিজ থাম। কে তুই? আমাকে বল, কে তুই? তুই কি বেজুজের কেউ? তখন আবার শব্দ হলো, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্লে বাটন বন্ধ হওয়ার পর শব্দ হলো। আমার প্রেশার বেড়ে যাচ্ছিল। আমি টের পাচ্ছিলাম প্রচুর রক্তচাপ বেড়ে যাচ্ছে আমার। মনে হচ্ছে মাথার পেছনের খুলিটা এখনই উড়ে যাবে। আবারও শব্দ হলো। এবার শব্দটা FM রেডিও টিউনার দিয়ে রেডিও স্টেশন ক্যাচ করার জন্য যেভাবে নব ঘুরানোর সময় হয়তো শব্দ, সেরকম এক্স্যাক্টলি সেই শব্দ, টিউনিংয়ের শব্দ। একটা চ্যানেল ধরল বাংলাদেশ বেতার, পুরনো আমাদের বাংলাদেশ বেতারের সাউন্ড, খবর শোনাবার মতো। একজন মহিলার কণ্ঠ, বাংলাদেশ বেতার ঢাকা, এখন সময় 0:00:00 খবর পড়ছি আমি। ভারী মোটা পুরুষের গলায় প্লে হলো, জলদি সময় ফুরাবে। জলদি তোর অনুভব হবে, সত্যের মৃত্যু ঘটবে, সততার দম ঘুটবে, হারের অনুভূতি ঘিরে ধরবে। রেডিওর মহিলার কণ্ঠ ফিরে এলো। রেডিওতে বাজলো, খবর শেষ হলো। হঠাৎ অ্যারাবিক মিউজিক বাজলো। একটা অ্যাড প্লে হচ্ছে। কি জানি একটা বিচ না কি জানি কিসের টেম্পল ভ্রমণ করার জন্য ফ্রি ডেথ টিকিট অ্যাভেলেবেল আছে। টিকিট পেতে চাইলে প্রেস 1, টিকিট পেতে চাইলে প্রেস 2, টিকিট পেতে চাইলে প্রেস 3, টিকিট পেতে চাইলে প্রেস 4, টিকিট পেতে চাইলে প্রেস 5। এজেন্টের সাথে কথা বলতে চাইলে প্রেস করুন 0। আমি কিছুই না করে দাঁড়িয়েছিলাম। আমার ভালো লাগছিল না। একটা শ্বাস প্রশ্বাস নেবার শব্দ আসলো ফোন থেকে। কিছুক্ষণ শ্বাস প্রশ্বাসের শব্দ চলল। এরপর হঠাৎ লাইট চালু হলো আমার বাসার। থর থর করে পা কাঁপছে আমার, কিন্তু আমি শক্ত, নিজেকে ধরে রেখেছি। না কাদের না তারা, কেউ রেসপন্স দেয়নি আমার ডাকের। আমি দেখলাম 1 ফোঁটা কালো লিকুইড ভাঙ্গা স্পিকারের জায়গা থেকে কয়েক ইঞ্চি দূরে পড়ে আছে। আমি চুপচাপ নিজেকে শক্ত করার চেষ্টা করলাম। বাথরুম আমি শাওয়ার নেবার সময় আলো জ্বালি না। অন্ধকার শাওয়ার ছেড়ে গোসল করার সময় এক একটা পয়েন্ট হিসাব করতে লাগলাম। বেজুজের নেক্সট প্ল্যানের ব্যাপারে আমি জানি
কিন্তু এই বুড়োর হিসাব মিলছে না কেন জানো? পেন্টাগ্রাম এগুলো আমি হাই কমোডের মধ্যে দেখিনি, কিন্তু আমি কালো লিকুইডটাকে দেখেছি, আগেই দেখেছি। সে কালো লিকুইডটাই হাই স্পিকারে এসে পড়েছিল। বেজুসকে ছেড়ে দিয়ে রাজকে মারতে বলেছিল এই লিকুইডটা। শাহ আমানতের হিসাবকে এটুকু ভাবতে দেরি প্রচণ্ডভাবে ঘাড়ে রক্তচাপের ধাক্কা লাগলো মনে হলো। আমি এক্ষুনি মরে যাব। আমি জানি ম্যাক্সিমাম স্ট্রোক বাথরুমে ঘটে গোসলের সময়। আমি ধাম করে বসে পড়লাম। প্রচণ্ড ভার দিয়ে কেউ আমার ঘাড় চেপে ধরে, আমার দম আটকে ফেলতে চাচ্ছে। জাস্ট এতটুকুই মনে আছে। চোখে আলো ঝলমল করছিল, এক্সক্লুসিভ ব্লাড চাপ দিচ্ছিল ওর চোখের রক্তনালীগুলোর উপরে। আমি ঝিলমিল দেখছিলাম চোখে, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। কানে তখনও শাওয়ার থেকে আসার পানির শব্দ পাচ্ছিলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম আমি বেঞ্চের উপর বসা। 7 মাথার অজগর আমার পাশে বসে আছে সেই পার্কে, কিন্তু সব কিছু যেন ফ্রিজ হয়ে আছে, মূর্তির মতো। কানে শাওয়ার থেকে পানি পড়ার শব্দ আসছিল। এমন মনে হচ্ছিল আমার দম আটকে যাচ্ছে ধীরে ধীরে, আমার অক্সিজেনের দরকার। পার্কে আমি দাঁড়ানো, বাকি সবাই মূর্তির মতো ফ্রিজ। আমি এলোমেলো কিছু দেখছি, কিন্তু আমার কেন যেন দম বন্ধ লাগছে। তখনও দম বন্ধ লাগছে। আমার পেছনে থেকে কে জানি আমার ঘাড়ে হাত রাখলো। সামির দাঁড়ানো। ভাই ভাই আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। সামিরের পেছনে সেই কালো লিকুইডটাতে আমি সামিরের প্রতিবিম্ব দেখতে পাচ্ছিলাম। সামির আমার সামনে, কিন্তু আবার আমাকে কে যেন ডাকলো। রুবি দাঁড়ানো। সাদা কাপড়টা ময়লা, লাশের সাথে থেকে কাপড়টা নষ্ট হয়ে গেছে। রুবির চোখ গলে বেয়ে পড়ছে, নিচের ঠোঁট গলে গেছে, কানটা গলে গেছে। থপ করে মাথার চুল সহ একটু চামড়া পড়ে গেছে ডান দিকে। এদিকে আমার ঘাড়ে 2টা হাত ঘুরছে, খপ করে আমার গলা চেপে ধরলো। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমার নাকের ভেতর, গলার ভেতর মাথা কেমন যেন চিলিকের মতো করে উঠল। আমি বাস্তবে বালতির পানির মধ্যে মাথা ডুবিয়ে রাখলাম, কারণ প্রেশার বেড়ে যাওয়ায় আমি বালতি ধরে মাথা বালতির ভেতরে নুয়ে রেখেছিলাম। আমার ব্রেন আমাকে জাগানোর চেষ্টা করছিল। আমি ঘোরের মধ্যে চলে গেছিলাম। সেই সময়ের কথা কি বলবো। আমার শরীর খারাপ হয়ে গেল মানসিক চাপে, জ্বর লাগছিল। শুয়েছিলাম। রাত 2টায় কাদের আসলো, আমাকে সালাম দিয়ে জিজ্ঞেস করলো কেমন আছি আমি। উত্তর না দিয়ে বিছানার নিচে থাকা স্যান্ডেল তুলে নিয়ে ওকে ছুঁড়ে মারি ওর দিকে। কাদের বুঝতে পারলো আমি রাগ কেন এবং কোন কারণে। তাও জিজ্ঞেস করলো, ক্যা হুয়া ক্যাপ্টেন, হুয়া ক্যা? আমি তখন বললাম, আমার ডাক শোনো নাই? কাদের উত্তর দিল, নেহি ক্যাপ্টেন, মগর হুয়া ক্যা? আপনি বুলায়া থা? আমি ডাকছি মানে আমি তোমাকে ডাকতে ডাকতে আমি বিরক্ত হয়ে গেছি। সন্ধ্যার পর কি হয়েছে তুমি জানো? সন্ধ্যার কথা বাদ, রাস্তায় বসে ডেকেছি তোমাকে, সারা দাও নাই তুমি। কাদের অবাক হয়ে বলল, নেহি ক্যাপ্টেন, আমি কুছ সুনাই নি দিয়া, पर हुआ क्या? পরে আমি কাদেরকে বললাম সব কিছু। কাদের বলল সে কোনোভাবে আমার ডাক শোনে না, এবং সে শুনে না আসলে সে না এসে থাকতে পারবে না। সে আমার ডাকই শুনে নাই। আমি কাদেরকে বললাম, তুমি খোঁজ নাও একটু, পাদ্রি বা বেজুজের লোকজন কিছু করলো কিনা। আমার প্রচণ্ড ঘুম আসছে। কাদের বলল ঠিক আছে, আর আমিও শুয়ে পড়লাম। কাদের যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম কয়েক মুহূর্তেই। আমি একটা স্বপ্ন দেখলাম, আগেও কয়েকবার আমি দেখেছি এই স্বপ্নটা। আমি আমাকেই দেখতে পাচ্ছিলাম শুয়ে ঘুমানো অবস্থায়। 13 বছর আগে আমি শুয়ে আছি, বাইরের স্ট্রিট ল্যাম্পের আলো চাঁদের আলোর মতো লাগছিল আমার কাছে। আমি ওই কালো লিকুইডটা দেখতে পেলাম, দেয়ালে গিজ গিজ করছে। একটা বিশাল বড় চোখ সে দেয়ালে আমাকে দেখছে সেখান থেকে, এমনকি পলকও ফেলছে আমাকে দেখে। সেই চোখটা পলক ফেললো না, মনে হলো পলক ফেলার মধ্যেই ইশারা আছে। আমি জানি এই ভাবনাটা ভাবলাম। 2 বার চোখের পলক ফেলে হ্যাঁ বুঝালো সেই কালো লিকুইডটা। আমি হাত দিয়ে ইশারা করলাম লিকুইডটাকে দূরে সরে যা।
চোখটা আমার দিকে তাকিয়েই আছে। এভাবেই তাকিয়ে থাকা অবস্থায় আমার ঘুম ভেঙে যায়। সারাটা সকাল আর দুপুর আমার নষ্ট হলো। মন মানসিকতা ভালো না থাকায় কাদেরের মধ্যে বলল ও নাকি কাউকে অনুভব করতে পারছে না, কোনো অস্তিত্ব, কোনো কিছুই না। আর কাদের ভেরিফাই করলো যে শাহ আমানত আমাকে জাদুটোনা করেনি। কিন্তু কাদেরও নাকি একটা জিনিস দেখেছে, শাহ আমানতের ঘরে দাউ দাউ করে লাল আগুন জ্বলছে। বিকেলবেলা আমি বসেছিলাম, জানালায় টোকা পড়ল। জানালার বাইরে দিগন্তের তারা দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে সে। আমি ইশারা দিলাম তারাকে, যে আমাকে পানিতে চুবানোর চেষ্টা করেছে, ঘাড় চেপে ধরেছে। কিন্তু দিগন্তে তারা আমাকে ইশারা দিয়ে বুঝালো সে বুঝতে পারছে না, সে কিছু অনুভবও করছে না। এই জিনিসটার খটকা লাগলো আমার। আর শাহ আমানত বলেছিল এই গন্ডার ফন্ডার ইগনোর করতে। গন্ডার বলতে সে এদের কি বুঝালো নাকি, আর রাতের ওই ঘটনায় ওর লিঙ্ক আছে নাকি, এটা ভাবতে উঠে বের হয়ে সোজা হাজির শাহ আমানতের বাসায়। মাগরিবের নামাজের পর আওয়াবিনের নামাজ সে পড়ছিল, বিছানার উপর বসে পড়ছিল। আমি তার পেছনে বসে বসে হিসাব করছিলাম, এই লোক তো খারাপ হতে পারে না, বয়স অনেক, নামাজও পড়ছে, প্রপারলি পড়ছে, ঘটনা কি? নামাজ শেষ করে শাহ আমানত আমাকে ইশারা দিয়ে রাখলেন, তার বাম দিকে বিছানায় বসতে বললেন। শাহ আমানত বললেন, আপনি তো চলে গেলেন, শুনলেন না, এত ডাকলাম। আমি ওনাকে বলতে যাব, উনি আমাকে হাত দিয়ে ইশারা করলেন চুপ থাকতে। এরপর বললেন, কত সময় আর আমার আছে আমি তো আর জানি না, তাই আল্লাহই জানেন। আপনি দেখেছেন ওই ছায়া, আপনি দেখেছেন ওই তারা। আর এই নেন বলে একটা সাদা কালো পাসপোর্ট সাইজের ছবি সে আমাকে দিয়ে দিল। পেছনে ডেট লেখা 1998, একটা ছেলের ছবি, কিন্তু অর্ধেকটা আছে, বাকি অর্ধেকটা নষ্ট হয়ে গেছে। শাহ আমানত বললেন, চেহারাটা মাথায় এঁকে রাখেন। এটা বলে পাটা বিছানায় সোজা করে রাখলেন তিনি। বৈঠকে বসার মতো অবস্থা ওনার ছিল না। শাহ আমানত আমাকে বললেন, ওই রাতের পর থেকে পূজারী আমাকে শিক্ষা দিতে লাগলেন। আমি পড়ালেখা জানতাম না বিধায় আমাকে উনি বলতেন, আমি শুনে মনে রেখে দিতাম। প্রতিদিন আমি সান্ধ্যকালে ধ্যানে মগ্ন হতাম পূজারীর সাথে, আর রাতের শেষ প্রহর থেকে উদয়কাল পর্যন্ত ধ্যানে রইতাম পূজারীর সাথে। গরমে তারার উদয়কাল হতো শেষ রাতের দিকে, শীতে তা সন্ধ্যা লগ্নে। শাহ আমানত ওরায়ন বেল্টের নিচের মাঝের 3 তারা এবং নিচের 2 এই 5 তারার কথা বলছিলেন মূলত। ধ্যানে ধ্যানে আমি কখনো চাঁদ স্পর্শ করতে চাইনি, কিন্তু আমি তারা দেখেছি। তারাগুলোর মাঝে নিজেকে আমি হারিয়ে ফেলতাম। শত শত তারা মনে হচ্ছে আমার চোখের সামনে, আমি স্পর্শ করতে পারবো। কিন্তু সেই তারা আমার কাছে নয়, অনেক দূরে। হলুদ, সাদা, আরও সাদা, কত কত শত তারার মাঝে মেঘ, আলোর মেঘ। কিন্তু কোনোদিন আমি 5 তারা দেখিনি। তারাগুলো দেখলে মনে হবে চোখের সামনে ঝুলছে, কিন্তু দূরে, বহু দূরে তারাগুলো। কিন্তু একদিন আমি দেখলাম একখণ্ড অন্ধকার, আলোর মাঝে একখণ্ড অন্ধকার, নিকষ নিষ্প্রাণ অন্ধকার আমাকে টানছে সেদিকে। চারপাশে তারার আলো, মাঝে এক বিন্দু অন্ধকারটা ধীরে ধীরে বড় হচ্ছে, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। একটা টান দিল আমাকে অন্ধকারটা, কোথায় নিয়ে গেল আমি জানি না। আমি শুধু পড়ে যাচ্ছি উপর থেকে, নিচে থেকে নাকি নিচ থেকে উপরে আমি জানি না। ভর শূন্য আমি ধপাস করে পড়লাম ভূমিতে। আমাকে উনি ওনার হাত দেখে ইশারা করে বললেন, এই জায়গাটা ভেঙে গিয়েছিল আমার। আমি জানি না কিভাবে, কিন্তু পূজারীর শব্দ পেয়ে চোখ খুলে দেখতে পান আমি ভূমিতে পড়ে আছি, হাত আমার ভেঙে গেছে। ভেষজ চিকিৎসা চলছিল আমার, ধ্যানে বসা সম্ভব না। আমাকে পূজারী বলেছিলেন, কি হয়েছিল রে? আমি বলার পর পূজারী বলেছিলেন, কিতাব খুলে দেখবেন উনি কালো অন্ধকার কোনো বস্তু আছে কিনা। এদিকে জ্বরে পুড়ে রোগা আমি আরও রোগা হয়ে যাচ্ছিলাম। ঘন বর্ষায় চারদিক ডুবে যাচ্ছে তখন। সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। গ্রামে হানা দিল কলেরা। উত্তর দিকের এক মহল্লায় একদিনে মারা পড়ল 2 জন। পূজারীর কাছে এসে এই খবর দিল মন্দিরের আশপাশের গেরস্ত বাড়ির লোকজন।
পূজারী তাদেরকে বিধি শিখিয়ে দিলেন। সন্ধ্যার পর পুজো দিয়ে বিধি শুরু করতে বললেন। এটাও বলে দিলেন রাতে প্রথম প্রহরের শেষ মুহূর্তে পূজারী বের হবেন। সকল গেরস্থের দুয়ারে তিনি যাবেন। অভিমন্ত্রিত সুতা তিনি বেঁধে দিবে গেরস্থের দুয়ারে, যাতে কলেরা প্রবেশ না করে। বৃষ্টিও বাড়ছিল। খালগুলো ভরে পানি রাস্তা পার করে গেরস্থদের সীমানা পর্যন্ত চলে এসছে। বন্যার মতো অবস্থা চারদিকে। সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। সান্ধ্যকালে বৃষ্টির শব্দ কেমন লাগে গ্রামে তা কেউ না শুনলে বুঝবে না। পূজারী অভিমন্ত্র প্রক্রিয়া নিয়ে ব্যস্ত ছিলেন। আমি শুয়ে আছি। বৃষ্টির তেজ বাড়ল। কখন যে ঘুমিয়ে গিয়েছি টের পাইনি। আমি মন্দিরের বাইরে। বৃষ্টি হচ্ছে অনেক। বিদ্যুৎ চমক দিয়ে দিয়ে উঠছিল। পানি চারপাশে। মন্দিরের ডান দিকে মন্দিরের রাস্তা দিয়ে একটা কালো কাপড়ে ঢাকা একজন হেঁটে যাচ্ছিল। নূপুরের শব্দ শুনে বুঝতে পারলাম মহিলা হেঁটে যাচ্ছে। আমি যখন বুঝলাম মহিলা হেঁটে যাচ্ছে, তখনই সেই কালো কাপড় পরা মানুষটা থমকে দাঁড়ালো। আমার দিকে সে তাকালো। আমার চোখে তার চোখ পড়ল। কালো অন্ধকারেও চেহারাটা কুচকুচে কালো। নাকের উপর নথ, চোখগুলো টকটকে লাল। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সেই মহিলা। এরপর সে চলে যেতে লাগলো। আমিও তার পিছু নিলাম। কলা গাছের বাগানের মাঝ দিয়ে সেই মহিলা হেঁটে গেল এক গেরস্থ বাড়িতে। আমি দেখলাম মহিলা দরজা খুলে ভেতরে ঢুকে গেল গেরস্থের ঘরে। আমি সাথে সাথে ওই গেরস্থর ঘরের সামনে যাই। মাটিতে শুয়ে থাকা গেরস্থ ঘরের 4 জন সদস্যকে সেই মহিলা স্পর্শ করল। হাতের আঙ্গুল দিয়ে ছিটিয়ে দিল কি যেন তাদের উপর। এই গেরস্থ বাড়িতে 5টা পরিবার থাকে। সেই মহিলা ওই গেরস্থ ঘরের লোকগুলোর উপরে এক এক করে সাদা কাপড় দিয়ে ঢাকা দিল। আমার সামনে সেই মহিলা বের হয়ে এসে অপর গেরস্থ ঘরে ঢুকল। একইভাবে বিছানায় আর মাটিতে শুয়ে থাকা সবার উপর সে সাদা কাপড় বিছিয়ে দিল। 5 গেরস্থর ঘরে ঢুকে সে সবার ঘরে সাদা কাপড় দিয়ে সবাইকে ঢেকে দিল। এজন্য মরাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। সেই মহিলা হেঁটে যাচ্ছে। এবার গেরস্থ বাড়ি থেকে বের হয়ে সে পথে উঠে দাঁড়ালো। বাম দিকে মন্দিরের রাস্তা, আর সেদিক থেকে কান্নার শব্দ আসছিল। বিদ্যুতের ঝলকে আমার সামনে একটা লাশ দেখতে পেলাম। পূজারীর লাশ, সাদা কাপড়ে ঢাকা। তখনই কালো চেহারার সেই মহিলা আমার গলা টিপে ধরে বিকট শব্দে চিৎকার দিল। আমার ঘুম ভাঙল। স্বপ্ন দেখলাম মনে হচ্ছে, বেশ খারাপ স্বপ্ন। এদিকে পূজারীকে দেখলাম হারিকেনটা বাঁশপাতার ছাউনি দিয়ে ঘিরে দিলেন যাতে পানি না পড়ে। আমি জোর করলাম পূজারীর সাথে যাবার জন্য। আমার হাত ভাঙা, তাও পূজারীর সাথে আমি বের হই। তুমুল বৃষ্টি। মন্দিরেই পানি উঠে যাবে যদি কাল সারাদিন বৃষ্টি হয়। এক এক গৃহস্থের বাড়ি যেয়ে অভিমন্ত্রিত সুতা দুয়ারে বেঁধে দিচ্ছিলেন পূজারী। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম সুতা বাঁধলে কি হবে। পূজারী আমাকে বলেছিলেন, অর্জুন, কলেরা এই গ্রামে ঢুকেছে। যেই গ্রামে কলেরা ঢুকে সেই গ্রামে কলেরা গেরস্থ থেকে গেরস্থ সাবার করে ফেলে। গেরস্থ বাড়িগুলো অভিমন্ত্রিত করে দিলাম যাতে কলেরা না ঢুকে। কথার মধ্যে আমি থমকে দাঁড়ালাম। মাত্র এক গৃহস্থ বাড়ি থেকে বের হয়েছি আমরা। সামনে নিচু জমিটা পুকুরের মতো, কিন্তু খালের সাথে মিশেছে। এই পুকুর যেই খাল সোজা যেয়ে মিশেছে নদীতে। ওই পুকুরে একটা নৌকা আমি দেখতে পাচ্ছি একটা হারিকেন। আমাকে দেখে কয়েক কদম ততক্ষণে এগিয়ে গিয়েছিলেন পূজারী। উনি আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি রে, চল আয়। আমি বললাম, দেখুন পুকুরটাই নৌকা। পূজারীর কাছে এসে বললেন, কিসের নৌকা? আমি বললাম, এই যে নৌকা, ওই যে হারিকেনের আলো। পূজারী আমাকে বললেন, আর কি দেখছিস? আমি না চুম্বকের মতো হেঁটে গেলাম পুকুরটার দিকে। নৌকায় সাদা কাপড়ে লাশ রাখা। একটা নৌকার পেছনে আরেকটা নৌকা বাঁধা শেকল দিয়ে। নৌকার সামনের গলুইতে দাঁড়িয়ে আছে সেই কালো মহিলা। নাকের উপর নথ, অন্ধকারে উজ্জ্বল। পূজারী জিজ্ঞেস করলেন, কি রে অর্জুন, কি দেখতেছিস বলতো? আমি বললাম, নৌকায় সাদা কাপড়, লাশ, আর ওই কালো মহিলাটা। মহিলা? কোন মহিলা? পূজারীকে আমি বললাম, আমি কালো মহিলাকে দেখেছি, নাকে নথ পরা।
পূজারীর সাথে সাথে হায় গো শিব শম্ভু চল বলেই আমাকে টেনে নিয়ে আসলেন তিনি। মন্দিরে ঢুকেই তিনি আমাকে বসালেন, কিতাব আনতে গেলেন। আমি ভেজা অবস্থায় বসে আছি। পূজারী কিতাব নিয়ে আমার সামনে বসলেন, খুঁজছিলেন তিনি। কিতাবে লেখা আছে রূপার তেজে আধার জ্বলে। এরপর আরও কিছু কথা যা আমি বললাম না। এইসব কথা বলার সময় আমি দেখলাম মন্দিরে প্রবেশ করেছে সেই মহিলা, কালো সেই মহিলা। সে হেঁটে এলো পূজারীর পাশে, সেইভাবে হাতের আঙ্গুল দিয়ে টোকা দেওয়ার মতো ইশারা করলো পূজারীর দিকে। পূজারী আমার সাড়া না পেয়ে আমার দিকে তাকালেন। উনি দেখলেন আমি ওনার ডান দিকে তাকিয়ে আছি। আমি দেখলাম সেই মহিলার হাতে সাদা একটা কাপড়। পূজারী যেখানে বসেছিলেন এখন সেখানে তিনি শুয়ে আছেন। মহিলা সেই কাপড়টা ওনার উপর ছড়িয়ে দিল। এরপর সে বের হয়ে গেল। পূজারী আমাকে কলেরার কথা কি বলেছেন তা আর আমার মনে নেই। আর আমি ওনাকে এটাও বলিনি যে আমি এবার কি দেখেছি। জ্ঞানী হতে গেলে জ্ঞানী হতে হয় না, জ্ঞান আহরণ করতে হয়। পূজারী আমাকে বলেছিলেন আমি কলেরা দেবীকে দেখেছি যে রোগ বহন করে, আর নৌকায় আমি যাদের দেখেছি তাদের লাশ কাল পড়বে। এটাই তোকে দেখিয়েছে। আমি পূজারীর কথা শুনছিলাম। বুঝের পর থেকে আমি শুধু যাযাবরের মতো ঘুরেছি ফিরেছি, দিনের পর দিন না খেয়ে কেটেছে। আজ দেখলাম পূজারীর লাশ। তাহলে উনিও কি আমাকে ছেড়ে চলে যাবেন? এই সব কথা ভাবতে ভাবতে আর ভালো লাগছিল না। মাথায় একটা জেদ কাজ করলো। আমি যদি কাল কলেরাকে দেখতে পাই, ও তো আমাকে দেখছে তাই না? এখনই সময়। পূজারীকে যদি না বাঁচাতে পারি তাহলে আমার তো আর কেউ থাকবে না। শুয়ে থেকে পূজারী যেভাবে শিখিয়েছেন সেভাবে আমি ধ্যানে প্রবেশ করলাম। প্রথম এমন একটা অনুভব হলো, আমার কিছু করার জন্য নিজেকে আমি খুঁজে পাই দুলতে থাকা কিছুর মধ্যে। একটা নৌকা, টিপ টিপ পানি পড়ছে। উঠে দেখলাম কলেরার দেবী দাঁড়িয়ে আছে উঁচু রাস্তার দিকে, সামনে মরা পুড়ছে। আমার নৌকায় লাশের মাঝে আমি কি নিজেকে খুঁজে পাই। কলেরার দেবীকে কিছু বলতে আমি পারছিলাম না, কিন্তু সে আমাকে দেখে তাকালো রক্তচক্ষু দিয়ে, যেন আমি তার কাজে বাধা দিতে এসেছি। কলেরা দেবী ধানের মটকা ভাসিয়ে দিল খালের মধ্যে। এই মটকা পরিমাণ সম্পদ সে নিয়ে যাচ্ছে সেটা সে বোঝালো আমাকে। আমি দেখতে পাচ্ছি কলেরার দেবী মরা পোড়ানোকে চক্কর দিল। চক্করটা শেষ হয়ে এলো। নৌকায় উঠে বসলো কলেরার দেবী। এরপর সে নৌকা নিয়ে বের হলো। খালের মুখের দিকে নৌকা নিয়ে চলে গেল। তার উদ্দেশ্যে এবার আরেক গ্রাম হয়তো। এরপর আর কি? পরের দিন দেখলাম গ্রামে মরক লেগে গেছে। পূজারী মারা গেলেন আমার কোলেই। পরের দিন এক এক করে লাশ কেবল ভাসিয়ে দিল সবাই খালের দিকে। চারদিকে বন্যার পানি। আমি জানি না কি করতে হয় লাশের সাথে। মন্দিরেই লাশ ছিল। বন্যার পানি মন্দিরে ঢুকলো। দেখতে না দেখতে পানিতে লাশ ডুবে ভেসে এভাবে স্রোতের সাথে চলতে লাগলো। মরার আগে কিতাবখানা আমার হাতে দিয়েছিলেন পূজারী। পড়তে জানি না, লিখতে জানি না, কি হবে তা জানি না। সাথে ছিল কিতাব, আর ছিল শুকনা কিছু গুড়। বন্যার পানিতে আমি ভাসছি। আমাকে উদ্দেশ্য করে শাহ আমানত বললেন, আপনি জানেন বন্যায় আমি দেখেছি ভূত পিশাচদের মানুষের মতো অসহায় হতে। জিন ভূতও ভয় পায়, আমাদেরকে ভয় পায়, জাদু দেখলে ভয় পায়। আমি দাঙ্গার মধ্যে দেখেছি ভূত পিশাচ জিনদের ভয় পালাতে। কি হচ্ছে তা তারা বুঝতো না। রক্ত দেখে ভূতরাও আতঙ্কে উঠত। আমি জানতে চাইলাম আমাকে কেন বলছেন এসব। আর আমাকে তো বলেছিল পরিবারের সমস্যা ফেস করছে। শাহ আমানত আমাকে উত্তর দিলেন, কি মনে হয় আপনার? চারদিকে ভালো করে তাকান তো, কেমন মনে হয়? মনে হয় না এসব কিছু ডিজাইন করা? মনে হয় না এটা ডিজাইন করা কিছু? আমার কাছে আপনার আশাটা বা আপনার আমার কাছে আজ আবার আশাটা কি মনে হয়? ডিজাইন করা? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং ভালো দলেই আছেন। ভাইয়া, স্টুডিওতে গিয়ে শেয়ার করার ইচ্ছা থাকলেও কিছু সমস্যার কারণে যেতে না পেরে লিখে শেয়ার করলাম।
ভালো লাগলে পড়ে শোনাবেন। গতবারের মতো এবারও আমি আমার নাম পরিচয় গোপন রাখতে চাই। ভাইয়া, তখন সময়টা 2015 সালের মাঝামাঝি, বর্ষার সময়। টেস্ট এক্সাম শেষ করে সপ্তাহখানেকের মতো কলেজ বন্ধ দেয়। ঘোরাঘুরি পছন্দ করায় আমি, আমার ফ্রেন্ড শান্ত আর এক মামা ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমরা রাজশাহীর স্থানীয় হলেও মামার বাসা ছিল সিরাজগঞ্জের তারাস নামক উপজেলার একটি গ্রামে। পরদিন আমরা 3 জন বের হয়ে যাই। বিকেলে বের হওয়ায় পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা বেজে যায়। বর্ষার সময় হওয়ায় রাস্তা ডুবে গিয়েছিল, তাই নৌকায় করে যেতে হয় মামার বাসায়। পৌঁছাতে পৌঁছাতে প্রায় 9টা বেজে যায়। একদম অজপাড়া হওয়ায় 9টার পর পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায়। পরদিন আমি আর আমার বন্ধু শান্ত গ্রাম ঘুরতে বের হই, কিন্তু গ্রামের উত্তর দিকে যেতেই নিষেধ করে দেওয়া হয় আমাদেরকে। আমরা কিছুটা অবাক হই, তবে সেই কথা মাথায় না নিয়েই ঘুরতে বের হই। গ্রামটাতে লোকজনের সংখ্যা তেমন একটা বেশি ছিল না। অনেক গাছপালা থাকায় দিনের রোদেও গ্রামটা কেমন যেন ছমছম লাগতো। গ্রামটা হচ্ছে চলন বিলের মাঝামাঝি স্থানে। চারিদিকে শুধু পানি আর পানি। এলাকাটা বিল অঞ্চল হওয়ায় রাতে খাওয়ার সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে 12টার পর মামার সাথে মাছ ধরতে যাব। মামা গ্রামের ছেলে হওয়ায় তার এই সকল বিষয় জ্ঞান একটু ভালো ছিল। কথা মতো রাত 2টার দিকে আমরা বের হই। 3 জনের হাতেই মাছ রাখার জন্য ছালা আর মাছ মারার জন্য ভালা বা টেটা ছিল। আমরা 3 জন 3 দিকে যাই, তবে মামা আমাকে আর শান্তকে উত্তর দিকে যেতে বিশেষভাবে নিষেধ করেছিল। ছোট্ট একটি লাইট নিয়ে মাছ ধরতে ধরতে আমি অনেকটা দূরে চলে যাই। রাতের অন্ধকারে ঠিকভাবে কিছুই দেখা যাচ্ছিল না। মাছ ধরতে ধরতে আমি ওই গ্রামের বদ্ধ শ্মশান ঘাটের পাশে চলে আসি। প্রথমে আমি ঠিকভাবে বুঝতে পারছিলাম না। ভালোভাবে খেয়াল করার পর বুঝতে পারি যে শ্মশানের ভেতরে কোনো মানুষকে দাহ করা হচ্ছে। আমি কখনো হিন্দুদেরকে দাহ করা দেখিনি, তাই আমার মনের মধ্যে কৌতূহল বশত এই দাহ দেখার ইচ্ছা জেগে ওঠে। আমি ভেজা শরীর নিয়েই উপরে উঠে যাই দেখতে, কিন্তু তার আগে অবাক হই এই ভেবে যে সেখানে মানুষজনের কোনো কথাবার্তা বা কান্না করার কোনো আওয়াজ আসছিল না। আমি ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিয়েই উপরের দিকে উঠে যাই। গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম 35 থেকে 40 বছরের একটা মানুষ আগুনের উপর বসে আছে। তার শরীরের চামড়া একদম ঝলসে গেছে, আর সেই লাশ আমার দিকে তাকিয়ে অবিরামভাবে হেসেই চলছে, যেখানে কোনো লোকজন ছিল না। আমি চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। সকালে আমি নিজেকে আমার বিছানায় আবিষ্কার করলাম। আমার আশেপাশে অনেক মানুষ ছিল। তাদের কাছে আমি ঘটনাটা বলতেই মামা আমাকে ধমক দিয়ে রাগান্বিত গলায় বলল, তোমাকে উত্তর দিকে যেতে নিষেধ করেছিলাম না? আমি ভয় পেয়ে যাই। কিছুটা পরে আমার আব্বু অর্থাৎ আমার নানার মুখে শুনি যে সেই শ্মশান ঘাটে এক ছেলে নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। তাছাড়া সেই জায়গাটা নাকি একদম ভালো না। অনেকেই সেই শ্মশানের আশেপাশে মাঝে মাঝে কান্না আর হাসির শব্দ শুনতে পেয়েছে। এই জন্য সেই গ্রামে কেউ উত্তর দিকে যায় না। এই ঘটনার আরো প্রায় 2 দিন পর আমার প্রচন্ড জ্বর থাকে। আমার সাথে খারাপ কিছু হতে চলছে বা চলছে, আমি যেটা বুঝতে পারছিলাম, কিন্তু বেশি মাথা ঘামায়নি। মনে হচ্ছিল কেউ যেন সব সময় আমার সাথে আছে। জ্বর হওয়ায়
অনেক ক্লান্ত থাকায় রাতে অনেক জলদি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করেই চুলের স্পর্শে ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি যে আমি যে কোল বালিশটা নিয়েছিলাম সেটা নেই। তার পরিবর্তে আমি কাউকে জড়িয়ে ধরে শুয়ে আছি। ভালোভাবে তাকিয়ে দেখি যে সাদা ময়লা কাপড় পরা চুলগুলো বড় বড় আর মুখ দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে। এরকম একটি অবয়ব ধরে আছি। তার শরীরের আকৃতি ছিল আমার থেকে প্রায় 3 গুণ। সেই অবয়বটার কোনো নাক ছিল না, মুখ ছিল না, শুধু ছিল বড় বড় দুটো চোখ। এটা দেখার পর আমি চিৎকার করে উঠি। চিৎকার করার সাথে সাথেই পাশের রুম থেকে আমার বন্ধু চলে আসে। আমি অবাক হই যে চিৎকার করা 2-3 সেকেন্ডের মধ্যেই সে চলে আসে, যেন মনে হলো সে আমার চিৎকারের জন্যই অপেক্ষা করছিল। অতিরিক্ত ভয় পাওয়ায় বেশি মাথা ঘামায়নি এই ব্যাপারে। আর আমার সাথে যে বিষয়গুলো হচ্ছিল এগুলো শান্তর সাথেও শেয়ার করিনি। সে আসার আগেই আমি সেই অবয়বটাকে হারিয়ে ফেলি। আমি আমার বন্ধুকে বলি আমার সাথে আজকের রাতটা একটু থাকো। সে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিল। চোখ বন্ধ হবার কিছুক্ষণের মধ্যেই মনে হলো আবার রুমের মধ্যে শব্দ আসলো কিভাবে। আমি তো রুমের দরজা খুলিনি। কথাটি ভাবার পর যখন চোখ খুলি তখন যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার বন্ধুটি মাকড়সার মতো ফ্যানের সাথে ঝুলে আছে এবং গোটা ঘরের দেয়ালে মাকড়সার মতো হামাগুড়ি দিয়ে ঘুরছে আর ভয়ঙ্কর সব আওয়াজ করছে। আমি বাকরুদ্ধ হয়ে যাই। কোনো কথাই বলতে পারছিলাম না, শরীর নাড়াতে পারছিলাম না। আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করতে থাকি, কিন্তু মনে হচ্ছিল কেউ আমার চোখ মুখ চেপে ধরে আছে। কিন্তু ফজরের সময় পাশের মসজিদে যখন আজান দেয়, মুয়াজ্জিন মাইকে ফু দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার ঘরটা আবারও আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে। আমি দৌড়ে বাইরে গিয়ে চিৎকার করে জ্ঞানহীন হয়ে পড়ি। যখন জ্ঞান আসে তখন আমার বন্ধুকে জিজ্ঞাসা করি, রাতে তুমি কোথায় ছিলে? সে বলে সে তার রুমে ছিল। আমি অবাক হয়ে তাকিয়ে দেখি, শুধু ভয়ে কিছু বলতে পারছিলাম না কাউকে। আমাদের বাসার পাশে একজন মুয়াজ্জিন ভাই ছিলেন, যিনি একসময় যুবক বয়সে জিনকে নিজের আয়ত্ত করে রাখতে পারতেন এবং মানুষের চিকিৎসা করতেন। আমাকে ওনার কাছে নিয়ে যাওয়া হয়। উনি এসে বলেন, আমি যখন গ্রামের উত্তর দিকে মাছ ধরার জন্য গিয়েছিলাম তখন নিদ্রা নামক একটি খারাপ জিন আমার নজরে পড়ে যায়, অর্থাৎ তার নজরে আমি পড়ে যাই। তারপর থেকে সে আমার সাথে এসে থাকতে চায়। মুয়াজ্জিন ভাই আরও বলেন যে এই জিন থেকে রক্ষা পাওয়া অনেক কঠিন। তিনি একটা নির্দিষ্ট দিনে বলেন যে ওই দিনে শ্মশান ঘাটে যেতে হবে এবং যেখানে লাশ পোড়ানো হবে সেখানে যেতে হবে আমাকে। যে আলাউদ্দিন হুজুর তিনি কোন একটা জায়গায় একটা এতিমখানা একটা দায়িত্ব পালন করেছিলেন বেশ অনেক দিন আগে। তো সেখানে তিনি গিয়েছিল কোনো একটা লোকের মারফতে। তো যে এতিমখানায় তিনি দায়িত্বপ্রাপ্ত হুজুর হিসেবে ছিলেন, তো তিনি থাকার আগে শাহাদাত নামে একজন লোক ছিল। সেই লোকও একজন বড় মাপের হুজুর ছিল। তিনি আলাউদ্দিন হুজুরের মধ্যে দায়িত্বপ্রাপ্ত একজন হুজুর ছিলেন। তো শাহাদাত সাহেব তিনি কোনো একদিন ভোরবেলা হামিদ নামে একটা বাচ্চার নবজাতক বাচ্চার একটা সন্ধান পান, যদিও নামটা তিনি পরবর্তীতে দিয়েছিলেন। তো সেই হামিদকে তিনি যখন আস্তে আস্তে বড় করতে থাকেন, অস্বাভাবিক কিছু আচরণ হামিদের মাঝে লক্ষ্য করা যায় এবং শাহাদাত সাহেব বুঝে গিয়েছিল যে ছেলেটা আসলে নর্মাল কোনো ছেলে না, তার সাথে কিছু একটা সমস্যা আছে বা অথবা কোনো জিনের আসর তার সাথে ছিল। তো তারপর সেই শাহাদাত সাহেব সেই মাদ্রাসা থেকে বা এতিমখানা থেকে তিনি চলে যায়। চলে যাওয়ার পরে আলাউদ্দিন হুজুর সেখানে আসেন এবং আলাউদ্দিন হুজুর সেই এতিমখানে আসার পর তিনি বুঝে গিয়েছিলেন যে সেই হামিদের মাঝে কিছু একটা সমস্যা আছে। এবং একটা পর্যায়ে আলাউদ্দিন হুজুর যখন হামিদকে নিয়ে একসাথে বসে কোরআন তেলাওয়াত করছিলেন, হামিদ এটা সহ্য করতে না পেরে সে
যেখান থেকে তাকে প্রথমে পেয়েছিল শাহাদাত সাহেব সেখানে চলে যায় এবং তার লাশ সেখানে পাওয়া যায়, মানে হামিদের লাশ সেখানে পাওয়া যায়। এবং আলাউদ্দিন হুজুরের সাথে সাথে একটা ইকরা জিন নামে একটা জিন থাকেই, তো সেই ইকরা জিনের মাধ্যমে আলাউদ্দিন হুজুর জানতে পেরেছিল যে আসলে এই হামিদ যে ছেলেটাকে আস্তে আস্তে বড় করে লালন পালন করা হচ্ছিল সে আসলে সাধারণ কোনো মানুষ ছিল না। সাধারণ মানুষ ছিল না বলতে, তার যখন জন্ম হয় জন্মর পরপরই তার বাবা মা জিনকে ভোগ দিবে দেখে এই সন্তানটাকে জঙ্গলে ফেলে চলে গিয়েছিল। কিন্তু শাহাদাত সাহেব তখন তো এই সন্তানটাকে এখান থেকে, হামিদকে তো ছোটো অবস্থায় সেখান থেকে নিয়ে আসে। তারপর জিনদের একটা ক্ষোভ ছিল যে হামিদকে যেভাবেই হোক তাকে শেষ করবে, কারণ এই তো হামিদ ছিল তার ভোগের পাত্র। যাই হোক, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা। তো তারপর তো হামিদ এরকম মারাই যায়। তারপর আলাউদ্দিন হুজুর তিনি তো এরকম মাদ্রাসায় বা যে এতিমখানা ছিল সেখানে থাকা শুরু করেন। তো আজকের যে ঘটনা সেটা হচ্ছে যে তারপর তো আলাউদ্দিন হুজুর যখন থাকা শুরু করে তো ওনার একটা চিন্তাধারা হয় যে আসলে এই এতিমখানায় থাকা আসলে ওনার ঠিক হবে কিনা, কারণ তিনি দেখছে যে আস্তে আস্তে অনেক কিছু এরকম মানে ঘটনা ঘটেই যাচ্ছে। তো হামিদ মারা যাওয়ার 4-5 দিনের মাথায় তিনি যখন দেখছে আলাউদ্দিন হুজুর যে ইকরা জিন আসছে না, তখন ইকরা জিন আলাউদ্দিন হুজুরকে উনি স্বপ্ন দেখায় বলে যে দেখো, আমি এই এতিমখানায় আগামী 7 দিন আসতে পারবো না। আর আসতে না পারার কারণ হচ্ছে যে আমি যেই জিনদের জাত সেই জাতে একটা নিয়ম আছে যে কোনো জায়গায় বা কোনো এরিয়ার আশেপাশে যদি একটা অপমৃত্যু ঘটে সেখানে আমার 7 দিন আসা বারণ আছে। তো এটা যখন তিনি স্বপ্ন দেখলেন যে হ্যাঁ এটা ইকরা জিন স্বপ্ন দেখেছে, তখন আলাউদ্দিন হুজুর বুঝে গিয়েছিল যে ইকরা জিন আগামী 7 দিন এরকম আসবে না। এটাকে আগে এরকম মাঝে মাঝে আলাউদ্দিন হুজুর হতো যে ইকরা জিন যদি স্পটে সেখানে না আসতে পারতো সে স্বপ্নের মাধ্যমে সে বুঝে দিত। তো এরকম আলাউদ্দিন হুজুর বুঝে যায় এবং ইকরা জিন এটাও বলে যে আলাউদ্দিন হুজুরকে উদ্দেশ্য করে বলে যে দেখো, আল্লাহর উপর ভরসা রাখো, বেশি বেশি করে কোরআন পড়বা, এবং তোমার এখানে যে তুমি যেখানে থাকছো তার আশেপাশে কিন্তু পিশাচ আছে, এগুলো কিন্তু তোমার ক্ষতি করতে পারে। যে কোনো ঘটনায় ঘটুক না কেন সেই এতিমখানার কাউকে কিছুই বলবা না, এবং যদি সম্ভব হয় এতিমখানার প্রত্যেককে বিদায় করে দেওয়া 2-1 বাদে, যাতে তোমার সেবা তারা করতে পারে সেই 2-1জনকে তুমি এরকম রাখবা। তো আলাউদ্দিন হুজুর এই জিনিসগুলো যখন তিনি স্বপ্ন দেখে, পরের দিন তিনি এতিমখানা কর্তৃপক্ষ সবাইকে বলতেছে যে এরকম এতিমখানা একটা সমস্যা হলেও হতে পারে, আমি এটা খবর নিয়ে জানছি। তো এখানে যত ছাত্র আছে ওদেরকে এরকম আগামী 7 দিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হোক। তো সব এরকম ছাত্রদেরকে এরকম বিদায় করে দেওয়া হয়, ছুটি দেওয়া হয় 7 দিনের জন্য। এবং এতিমখানায় আলাউদ্দিন হুজুর বাদে 2জন হুজুর ছিল, তাদেরকে এরকম রাখা হয়। তো আলাউদ্দিন হুজুরকে কিন্তু ইকরা জিন এটাও স্বপ্ন দেখিয়েছিল যে যদি কোনো ঘটনা ঘটেই থাকে, দুর্ঘটনা বা যেটাই হোক, যদি কিছু দেখে থাকো, অপ্রীতিকর কিছু দেখে থাকো, তুমি এরকম কোনো হুজুর বা কাউকে কিছু শেয়ার করবে না, 7 দিন পর্যন্ত অপেক্ষা করবা আর ধৈর্য ধরে রাখবা, বেশি বেশি কোরআন পড়বা এবং দোয়া দরুদ পড়বা। এরকম চলছিল। তো চলার পর আলাউদ্দিন হুজুর প্রথম রাতে তার ঘুম ভাঙে, আলাউদ্দিন হুজুর ঘুম ভাঙে রাত 1টার দিকে, মানে তিনি ঘুমিয়ে গেছিলো 1টার দিকে ঘুম ভাঙে। তো ওনার মাথায় এটা ছিল না যে এতিমখানা আসলে কোনো ছাত্র নাই, উনি ছিল দোতলায় আর একতলা ছিল সেই যে 2টা হুজুর তারা। তো আলাউদ্দিন হুজুর বলে ওঠে, কে এত রাতে, কে ডাকতেছো? সেই মুহূর্তে দরজার ওপার থেকে আওয়াজ আসে যে হুজুর আমি শাকিল। তো আলাউদ্দিন হুজুরের একটু মাথায় আসে যে শাকিল তো এই এতিমখানার ছাত্র। তো তিনি যখন দরজা খুলতে যাবে তখন বাইরের আলোতে যেই চেহারাটা দেখা যাচ্ছিল, তখন দেখে যে শাকিল উল্টা হয়ে দাঁড়ায় আছে এবং তার হাতে কিছু একটা জানি আছে। আলাউদ্দিন হুজুর বলতেছে যে শাকিল তুমি এদিকে তাকাও, দিকে তাকায় আছো এখন, আমার দিকে তাকাও। শাকিল আলাউদ্দিন হুজুরের দিকে তাকাতেই আলাউদ্দিন হুজুর শুধু হাতের দিকে খেয়াল করে দেখছে যে সেই হামিদের কাটা মাথা, এবং মনে হচ্ছিল মাত্র তাকে জবাই করে আনা হয়েছে এবং টক টক করে রক্ত পড়ছিল। আলাউদ্দিন হুজুর শাকিল রূপী ওই পিশাচটাকে দেখে যখন জোরে দোয়া শুরু করতে যাবে তখন সেই পিশাচটা বলে ওঠে, আদমের বাচ্চা, মাত্রই তো তোকে মারতে আসলাম, আর যদি মারতে নাই পারে তাহলে আমি এখান থেকে যাবই না। এটা বলা মাত্র আলাউদ্দিন হুজুর বেশি জোরে জোরে দোয়া পড়তে থাকেন এবং দরজাটা লাগিয়ে দেয়। চিৎকার করে যখন তিনি আয়াতুল কুরসি পড়ে দেখেন চারপাশে তখন নীরব হয়ে যায়। তিনি তখন বুঝে গিয়েছিল শাকিল রূপী যে পিশাচটা ছিল সে হয়তো চলে গিয়েছে। হুজুর তিনি একটা বিপদে পড়ে যায় এবং তিনি ভাবে যে হয়তো বাড়িতে চিঠি পাঠাবে বা কোনো মাধ্যমে ফোন দিবে, কিন্তু তিনি একটাই কথা যে ওই ইকরা জিন বলেছিল যে কাউকে কিছু জানানো যাবে না, এই জন্য তিনি আবার চুপ হয়ে যান। ফজরের নামাজ হয়, হুজুর ফজরের পর থেকে কোরআন পড়তে থাকে। হঠাৎ হুজুরে কেন যেন মনে হচ্ছিল যে ওনার মাথার কাছে কে যেন হাত বুলিয়ে দিচ্ছে, এবং
হাত বুলিয়ে দিবে, তো হুজুর ভাবছে যে তিনি নামাজ পড়ে তারপর আবার কোরআন শুরু করবে, কিন্তু ওনার মাথায় কেন কেন এলোমেলো হয়ে যাচ্ছিল। উনি বলতেছে আমি তো নামাজ পড়েই আসলাম, আবার কেন নামাজ পড়তে যাবে, এরকম ওনার মাথায় এরকম যেন একটার পর একটা কথা আসতেছিল। তো উনি হঠাৎ করে ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পর হুজুর ওনার মাকে স্বপ্ন দেখে। স্বপ্ন দেখার একটা পর্যায়ে সে দেখে যে দুইটা অবয়ব এসে হুজুরকে জোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর তিনি দেখে যে দুপুর প্রায় 12টা কি 12:30 জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে এবং ওনার শরীর সম্পূর্ণ ব্যথা। পুরোটা শরীর ওনার যেন কেন মানে মনে হচ্ছিল চাবুক দিয়ে বাড়ি মারলে যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা হচ্ছে। উনি এরকম ঘুম থেকে ওঠার পর নামাজটা শেষ করার পর আবার তিনি ওনার খাওয়া দাওয়া করে ওনার রুমে আসেন এবং রুমে আসার পর উনি আবার একটু ঘুমিয়ে যান। এবার তিনি স্বপ্নে আবার ইকরাকে দেখেন। ইকরা বলে যে হুজুর আপনি তো মায়া জালে আটকায় গেছেন, আপনার যে মায়ের হাতের মতো যাকে মানে যে কাপড় যে আপনাকে স্পর্শ করলো এটা কিন্তু আপনাকে মানে ঘুমের ঘোরে এরকম শয়তানরা আপনাকে ভয় দেখাচ্ছে এবং তারা একটা সময় দেখবেন যে আপনাকে কিন্তু এরকম করে শেষ করে দিবে। এই জন্য আপনি মানে এরকম মায়ের জালে সচরাচর পড়বেন না, কোরআন পড়বেন, মনোযোগ দিয়ে কোরআন পড়বেন এবং রুমের আলো জ্বালিয়ে রাখবেন। এবং আপনি যেখানে আছেন এখানে কিন্তু অনেক পিশাচ আছে, যে কোনো মুহূর্তে আপনাকে শেষ করে দিবে। হুজুর তারপরে তিনি এরকম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে ওঠার পর তিনি দেখছে তার যে পুরোটা শরীর ছিল তবুও মানে তখনও এটা নাকি ব্যথা করছিল। তো হুজুর ভাবতে থাকে যে এটা কেনই বা ওনার সাথে হচ্ছে। তারপর তিনি যথারীতি সেই দিন নামাজ কালাম পড়েন, পড়ার পর তিনি কোরআন তো পড়তেই থাকেন। উনি আর রুমে বেশিক্ষণ ছিলেন। তো বাকি হুজুরে এসে হুজুরকে যে দুজন হুজুর ছিল তারা এসে আলাদিন হুজুরকে জিজ্ঞেস করে হুজুর আপনার কোনো কিছু লাগবে না, আপনি তো রুমে একা একাই থাকছেন। তো আলাদিন হুজুর বলে যেরকম আমাকে আগামী 7-8 দিন একা একা থাকতে হবে, আপনারা আমাকে এরকম প্রয়োজন ছাড়া না রাখলেও হবে। তারপর তিনি আলাদিন হুজুর সেই রাতে তাহাজ্জুদে নামাজ পড়ে এরকম চিৎকার করে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে। দ্বিতীয় দিন ভোরবেলা হুজুর এতিমখানার যে বারান্দাটা আছে সেই বারান্দায় যায় এবং বারান্দাকে তিনি একতলায় যাবে। তো একতলায় গিয়ে দেখছে যে বাকি যে দুজন হুজুর আছে তারা তো ঘুমিয়ে আছেন। তো তিনি উঠানের মধ্যে এরকম দোয়া দুরুদ পড়ছিলেন। তো হঠাৎ তিনি দেখেন যে একজন বৃদ্ধ লোক লাঠি দিয়ে ভর করে রাস্তা পার হয়ে যাচ্ছে এবং মুখটা সাদা কাপড়ে মোড়ানো। মনে হচ্ছিল যে সাদা কাপড়ে হয়তো ওনার চেহারা ঢেকে রেখেছে। তো জিজ্ঞেস করেন যে আপনি কে বাবাজান? তখন সেই লোকটি কোনো উত্তর দেয় না। হুজুর কাছে গিয়ে যখন জিজ্ঞেস করে আবার ডাক দিয়েছে যে আপনি কোথায় যাচ্ছেন বাবা, সেই বৃদ্ধ লোকটা দাঁড়ায় এবং আলাউদ্দিন হুজুর ওনার দিকে যখন তাকাতে যাবে শুধু এতটুকু আলাউদ্দিন হুজুর দেখে দাঁতগুলো মনে হয় লোকটার বের হয়ে যাচ্ছিল এবং দাঁতের ফাঁক দিয়ে রক্ত পড়ছে। হুজুর এই বিভৎস চেহারাটা দেখা মাত্রই সেই জিনিসটা হাসি দেয় এবং হাসি দিয়ে বলতেছে যে আমি হামিদ, আমাকে চিনস নাই? তখন মুখের কাপড়টা সরে যায় এবং হুজুর দেখে যে হামিদের বয়স্ক যে চেহারাটা সেই চেহারাটা দেখা যাচ্ছে। হামিদ তো ছিল জোয়ান, কিন্তু বয়স হওয়ার পর ওর চেহারাটা যেরকম হবে সেরকম চেহারাটা দেখা যাচ্ছিল। তখন সেই বৃদ্ধ লোকটা মানে হামিদের রূপী সেই লোকটা সে বলতেছে হুজুরকে উদ্দেশ্য করে যে আল্লাহর কালাম ডাকতেছস দেখে বেঁচে যাচ্ছিস, না তোর কবে ছিন্ন ভিন্ন করে ফেলতাম। এটা বলা মাত্রই সেই জিনিসটা দৌড় দিয়ে মানে একটা ঝোপঝাড়ের মতো ছিল সেখানে গায়েব হয়ে যায়। হুজুর সেইখানে দাঁড়ায় জোরে আজান দিতে থাকে এবং যখন তিনি আজান দেয় আশেপাশে একটু বাতাস হচ্ছিল এবং সাথে সাথে আজান শেষ হওয়া মাত্র বাতাসটা থেমে যায়। এদিকে হুজুরের খাবার দেওয়ার জন্য গ্রামের একটা মহিলাকে ঠিক করা হয়, সে সবসময় এসে হুজুরকে খাওয়া দিয়ে যাবে এবং সে যে বাকি দুজন হুজুর আছে তাকে খাওয়া দাওয়া দিয়ে যাবে। তো এরকম সেদিন এরকম দুপুরের দিকে হুজুর যখন খাবার দিয়ে যাওয়া হয় তার রুমে, হুজুর যখন ওনার খাবার খেতে যায় উনি ঢাকনা তুলেই দেখে ছোট ছোট অনেক মানে বাজে ধরনের পোকা কিলবিল করছে। হুজুর এটা দেখা মাত্র সে নিজে থেকে দোয়া দরুদ পড়তে থাকে এবং যখন তিনি বেশি বেশি দোয়া দরুদ করেন এবং খাবারগুলোতে ফু দিচ্ছিল তখন তিনি দেখে যে পোকাগুলো কিছুই নেই, যে খাবার ছিল সেরকম মাছ ভাত ডাল সেগুলো রয়ে গেছে। হুজুর তখন বোঝা যায় যে এই ঘরের আশেপাশে সেই পিশাচগুলা এসে পড়েছে। হুজুর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ করে তখন সে খাওয়াগুলা খেয়ে যায় এবং তিনি সেদিন মানে এরকম আবার সে কোরআন শুরু করে। কারণ ওনার একটাই উপায় দিয়েছিল সেই কাজে যে আপনাকে এরকম সবসময় কোরআন না মানে আমাদের সময় বাদ এরকম কোরআন পড়তে হবে। হুজুর কোরআন পড়তে পড়তে রাত যখন 12টা বাজবে তখন উনি ওনার বাবার গলা শুনতে পায়। উনি শুনতে পায় যে বারান্দা থেকে ওনার বাবা ডাকছে এবং ডেকে বলছে জালাউদ্দিন একটু বাইরে আয় তো বাবা, তোর মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, একটু দেখে জানা। তখন হুজুরের হঠাৎ স্মরণ পড়ে যে ইকরা তাকে বলে দিয়েছিল যে এরকম পিশাচটা কিন্তু সমস্যা করতে পারে এবং আশেপাশে পিশাচদের আখড়া আছে। হুজুর তখন আবার কোরআন পড়া শুরু করে এবং তারপর সে কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। রাতটা মোটামুটি তার ভালোই কাটে।
পরের দিন ভোরবেলা না তিনি নামাজ পড়েন, নামাজ পড়ে তারপর যখন আবার ঘরে এসে উনি বিশ্রাম নিবে, এমন সময় ওনার যেন কেন মনে হচ্ছিল যে ওনার জানলাতে কি যেন ঢিলাঢিলি করছে। হুজুর যখন এই ঢিলাঢিলিটা দেখতে যাবে, হুজুর দেখছে যে বাইরে থেকে যে দুজন লোক দূরে নিচে দাঁড়িয়ে আছে, এবং হুজুর বারান্দায় যখন স্পষ্টভাবে লোকগুলোকে দেখতে যাবে তখন নাকি আবছা আবছা আলো, ভোর থেকে তো মাত্র সকাল হচ্ছে, হুজুর দেখছে যে বিশাল দুটো অবয়ব, এরা মানে কাঠের তক্তার উপর মানুষের বাচ্চাগুলোকে শোয়ায়, মাথাগুলো মনে হয় এক কূপে জবাই করছে। হুজুর এগুলা দেখে আবার তিনি ঘরে এসে কোরআন পড়া শুরু করেন, এবং কোরআন পড়া যখন শুরু করে তখন তিনি আবার দেখছে বাইরে ঢিলাঢিলি হচ্ছে। এবার তিনি কোরআনটা বন্ধ করে আবার তাকাতে যাবেন, শুধু একটা আওয়াজই ওনার কানে আসে, এবং সেটা হচ্ছে এরকম যে কেউ একজন তাকে বলছিল যে কোরআন পড়া যেদিন বন্ধ করবি না তোকে কিন্তু জ্যান্ত পুঁতে ফেলবো। তখন হুজুর বুঝে যায় যে না, কোরআন আবার তাকে পড়তে, এবং তিনি সূরা ইয়াসিন পড়ে নিজের শরীরটাকে আবার বন্ধ করে এবং তিনি রুমে চলে যান। হুজুর শুধু একটাই বলতে থাকেন যে, একটা কথাই বলেন যে আল্লাহ তোমার কাছে আমি অগ্নি পরীক্ষা থেকে কবে উদ্ধার হবে। মানে তিনি খুব কান্নাকাটি শুরু করে, এবং তিনি চাচ্ছিলেন নিজের কাছে তিনি স্বপ্নে দেখুক ইকরা তার সামনে আসুক, কিন্তু আসলে ইকরা তো 7 দিনের আগে সে আসতে পারবে না। এর পরের দিন সারাদিন তিনি ভালোই কাটার পর সকালবেলা তিনি ইবাদত করছিলেন। বিপত্তি ঘটে বিকালের দিকে, সূর্য যখন ডুবি তখন হুজুরের কানে ভেসে আসে যে মধুর একটা তেলাওয়াতের আওয়াজ। উনি ভাবছিলেন হয়তো বা কেউ কোরআন তেলাওয়াত করছে, বা নিচে থেকে যে দুজন হুজুর আছে তারা কোরআন তেলাওয়াত করছে। হুজুর যখন আবার বাইরে গিয়ে শুনতে যাবে আসলে কে কোরআন তেলাওয়াত করছে, হুজুর তখন স্পষ্ট শুনতে পায় যে কিছু শয়তানের মতো কেউ একজন পূজার মন্ত্র যেরকম থাকে, শয়তান আছে তাদের ভাষায় সেরকম মন্ত্র পড়ছিল, এবং মনে হচ্ছিল যে বেশ কয়েকটা তান্ত্রিক সেখানে আছে, এবং এই যে মন্ত্রগুলা পড়ছে সেই মন্ত্রগুলো কিসের ছিল বা হুজুর তা বুঝতে পারে না। হুজুর যখন স্পষ্ট কাছে যাওয়ার চেষ্টা করে আসলে কিসের মন্ত্র, তখন তিনি বুঝে যায় যে শয়তান যা আছে, শয়তান তা আরবি ভাষাগুলোকে উল্টা করে পড়ছে, মানে বিভিন্ন সূরাকে উল্টা করে পড়ছে। তখন হুজুর তাদের সেখান থেকে তিনি এসে পড়েন, এসে তিনি তার নিরাপদ স্থানে তার রুমে এসে যায়। সেই রাতে হুজুর স্বপ্নে দেখতে পায় যে তার যে পূর্বপুরুষরা আছে তারা নিজে থেকে কবর থেকে জেগে উঠছে। তিনি দেখে তার দাদা, তার এক দুঃসম্পর্কের এক চাচা, এরকম তার এক চাচি, এরকম কয়েকজন মিলে ওরা এরকম কবর থেকে জেগে উঠছে, এবং জেগে ওঠার পরে কাফনের কাপড় পরা অবস্থায় তারা অদ্ভুত ভাষায় কি যেন বলছিল, এবং হুজুরের সামনে এসে কান্না করে বলছে যে জানোয়ারের বাচ্চাগুলো তোর অনেক ক্ষতি করবে, তুই সাবধানে থাক, তুই আল্লাহর কালাম পড়তে থাক। এবং এগুলা বলা মাত্রই হুজুর সঙ্গে সঙ্গে দেখে যে এগুলার কিছু ওনার যে পূর্বপুরুষ যারা আছে তারা কেউ না, তারা আবার পিশাচের রূপ নিয়ে এরকম দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে। হুজুর যখন এরকম দেখতে দেখতে ওনার মাথা ঠিক থাকে না, উনি প্রায় শারীরিকভাবে ভেঙে পড়েছিল, এবং তার কথা হচ্ছে বিগত কয়েকদিন ধরে এরকম কেন সমস্যা হচ্ছে, কারণ এত টানা সমস্যা না কখনো আগে হয়নি। হুজুর আল্লাহর কাছে যদি সাহায্য হতে যেতে থাকে, এবং সারা রাত তিনি কোরআন পড়ে আবার এরকম পার করতে থাকেন। একদিন পরে সকালে ওনার শরীরটা ভারবার লাগছিল, কি যেন হয়ে যাবে ভাবছিল উনি। সন্ধ্যার পরক্ষণেই হুজুর ওনার জানলার দিকে দেখছেন যে এখানে কেউ একজন আওয়াজ করছে। হঠাৎ করে ওনার দরজাকে যেন নক করবে, আসলে জানলায় আওয়াজ হচ্ছিল না, দরজাকে যেন নক করছিল। হুজুর বুঝে যায়, হুজুর দেখছে এখান থেকে কেউ বলছে জালাউদ্দিন দরজাটা খোল, দেখ কে আসছে। হুজুরের কথা হচ্ছে এই যে এতিমখানা, এখানে তো আমাকে তুই করে বলার কেউ তুই করে কথা বলার তো কেউ নাই। তাও হুজুর তিনি দরজা খুলে তিনি দেখেন কয়দিন দু একদিন আগে ওই যে হামিদের যে বয়স্ক রূপধারী একটা পিশাচকে দেখেছিল সে এসেছে, এবং তার হাতে হুজুরের নিজের বাবার মাথা কাটা অবস্থায় এবং টপ টপ করে রক্ত পড়ছিল। তখন সেই পিশাচটা বলতেছিল, আদমের বাচ্চা রক্ত খাবি তোর বাবার, এটা বলেই সেই মাথাটা দোতলার যে বারান্দাকে ঢিল মেরে ফেলায় দেয়, এবং সেই হামিদের রূপধারী সেই পিশাচটা সে এরকম বারান্দা থেকে লাফ দেয়। হুজুর যখন দেখতে যাবে সে আর দেখে কিছুই নাই। হুজুর তখন চিৎকার দিয়ে থাকে, আর নিচের থেকে দুজন হুজুর উপরে আসে। হুজুর তখন হঠাৎ করে বুঝে যায় জিজ্ঞাসা তাদের কিছু বলতে মানা করেছিল। তখন দুটো হুজুরকে সেই আলাদিন হুজুর উনি বলতেছে যে না কিছু হয় না, এমনি একটু মাঝে একটু ভয় পেয়ে গেছিলাম আর কি। তখন সেই দুইটা হুজুর চলে যায়। সেই রাত আলাদিন হুজুর কোনোভাবে পার করে। ভোরবেলা এতিমখানার সভাপতি যিনি আছেন তিনি নামাজ শেষে হুজুরকে বলতেছে যে আপনার সাথে কথা আছে, আপনাকে খুঁজতেছিলাম, চলেন আপনার ওই রুমে যাব। তখন ওই আলাদিন হুজুর রুমে সেই
এতিমখানার যে মানে সভাপতি সে যায় এবং যে বলতেছে আলাউদ্দিন হুজুরকে যে দেখেন আপনার একটা ফোন আসছিল রাত্রেবেলা, আপনাকে দিতে পারি নাই, আর আপনার ফোনে তো যোগাযোগ করে আপনার পরিবার পাচ্ছে না। তখন আলাউদ্দিন হুজুর বলতেছে যে হ্যাঁ, আমার ফোনটা এরকম কয়েকদিন ধরে আমার বন্ধ আছে, আমি এরকম যোগাযোগ কারোর সাথে করতে পারতেছি না। তো সভাপতি বলতেছে যে আপনার বাসার থেকে একটা ফোন আসলে আপনি একটু ফোনে কথা বলেন, নেন এখনই ফোন দেন। তখন হুজুর বলতেছেন এত ভোরে ফোন দিব? সেই সভাপতি বলতেছে যে আপনি ফোন দেন, কথা বলেন, দেখেন আপনার হাত থেকে ভোরাতে আজানের আগে ফোন আসছিল। তখন আলাউদ্দিন হুজুর তিনি তার স্ত্রীকে ফোন দেন। ওনার স্ত্রী শুধু এটুকুই বলে যে দেখো, বাবা আর বেঁচে নাই, তুমি একটু মানে ধৈর্য ধরে বুঝো, আগে শুনো আগে কী হয়েছে। আলাউদ্দিন হুজুর চিৎকার করে ওঠে। তখন তিনি মানে সেন্স ওনার যায় যায় অবস্থা, তাকে আশেপাশের যারা ছিল তারা একটু স্বাভাবিক করার পর আলাউদ্দিন হুজুর আবার তার বাজিতে কথা বলে। তখন ওনার স্ত্রী বলে যে দেখো, মাথাটা ঠান্ডা করো, আগে কী হয়েছে তুমি শুনো। গত রাতে বাবা এরকম এশার নামাজ পড়ে বাসায় ফিরতেছিল, তো বাসায় ফেরার মানে মাঝপথে পিছন থেকে ওনাকে জেনে তোমার নাম ধরে ডাক দেয় এবং বলে যে আব্বা আমি আলাউদ্দিন, পিছে তাকাও। তখন বাবা এরকম নাকি পিছে তাকায়, দেখে যে ওই আলাউদ্দিন হুজুরের রূপধারী বিদঘটে চেহারার কিছু একটা ওনার দিকে তাকায় আছে। এবং ওনার বাবা বুঝে গিয়েছিল যেটা খারাপ কিছু একটা হবে, কারণ আলাউদ্দিন হুজুর যে বাহিরে আছে, দূরে আছে, এটা কিন্তু আলাউদ্দিন হুজুর বাবা জানতো। তখন উনি নাকি সেই দৌড়াদৌড় শুরু করতে যাবে, এমন অবস্থায় সেই পিশাচটা নাকি আলাউদ্দিন হুজুরের রূপধারী সেই পিশাচটা নাকি ওনার বাবাকে সজোরে একটা চর মারে। উনি দ্রুত বাসায় আসে, বাসায় আসার পর সবাইকে যখন এই ঘটনা বলে, তারপর কোনো রকম দোয়া দুরুদ পরে এবং ঝাড়ফুঁকের পানি সবাই ওনাকে খেতে দেয়, খাওয়ার পর নাকি শুয়ে যায়। এবং রাতে নাকি 2টার দিকে উনি চিৎকার দিয়ে কলমা পড়া, মানে ঘুমের মাঝে চিৎকার দিয়ে কলমা পড়া শুরু করে এবং তারপরে নাকি ওনার মুখ থেকে অঝরে রক্ত পড়তে থাকে, সাথে সাথে তিনি মারা যায়। আলাউদ্দিন হুজুর সম্পূর্ণ কথা শুনে এবং শোনার পর তিনি সিদ্ধান্ত নেয় যে তিনি তার বাড়িতে যাবে। তো উনি সেই মুহূর্তে বাসায় উনি তখন ইকরা নাকি সেই মুহূর্তে ওনার কাছে আসে। আসার পর আলাউদ্দিন হুজুর কিছু অবাক হয়ে যায় এবং অবাক হয়ে যাওয়ার পর বলতেছে ইকরাকে যে আপনি তো এখানে আসার এখন কথা না, আপনার তো 7 দিন পার হয়েছে। ইকরা বলতেছে যে আলাউদ্দিন তুমি হয়তো জানো না, আজকে 8ম দিন, আজকে আমি আসবো বলেছিলাম। তখন ইকরাকে তিনি কেঁদে কেঁদে বলে যে এই অবস্থায় এখন কী করতে পারি। তখন ইকরা বলে যে এক কাজ করো, তোমার এই মুহূর্তে বাড়ি যাওয়া ঠিক হবে না, তুমি যেখানে আছো সেখানেই থাকো, তোমার বাবার জানাজা তোমার বাড়ির লোকরাই দিয়ে দিক, এখন তুমি বাইরে গেলেই তোমার সমস্যা হবে। ওই জানোয়ারগুলা তোমার বাবাটাকে শেষ করে দিছে, যে জানোয়ারগুলো এখানে তোমাকে উৎপাত করছিল এবং তাদের উদ্দেশ্যই ছিল তোমাকে শেষ করবার। তখন আলাউদ্দিন জিজ্ঞেস করে যে কেন, কি হয়েছিল? তখন একটা বলতেছে যে তুমি বুঝতেছো না, এই যে হামিদ যে মারা গেল, হামিদকে যে ওই জিনরা ভোগ করলো, ভোগের জন্য নিয়ে গেল, সেটা তো আসলে তোমার কারণেই হয়েছে, তুমি তো এটার সাথে সম্পৃক্ত ছিলা। তুমি তো জানোই যে হামিদ তো এরকম হামিদের সাথে সবসময় পিশাচরা থাকে, তুমি তো কয়েকবার কোরআন পাওয়াকে ঠিক করতে চাইছিলে, কিন্তু তুমি তো এটা পারো নাই এবং তোমার প্রতি একটা ক্ষোভ আছে। আর বিশেষ করে ক্ষোভ হচ্ছে সেই শাহাদাত সাহেবের উপর, এবং শাহাদাত সাহেবের তো একটা ক্ষতি হয়তো বা করছে সেই জিনরা, তোমরা তো জানো না, কিন্তু তোমাকেও এই নজরে রাখছিল, এই জন্য তোমার পরিবার তোমাকে শেষ করতে পারতেছিল না, কারণ তুমি সব ইবাদতে থাকতা, এই জন্য তারা তোমার পরিবারে তোমার বাবাকে শেষ করলো। তো মেহেদী হাসান উৎস ভাইকে অসংখ্য ধন্যবাদ, এরকম একটা ঘটনা তিনি শেয়ার করেছিল, কারণ এই ঘটনা সেদিন এতটুকু পর্যন্ত ছিল এবং উৎস ভাই বলেছে যেটা একটা বাকি অংশ আছে সেটা আলাউদ্দিন হুজুর কোনো এক সময় আবার শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, মানুষের লোভ আর হিংসা ঠিক কতটা নিচে নামতে পারে যখন একটা মানুষ নিজের স্বার্থের জন্য ঈশ্বরের সৃষ্টিকে অবমাননা করে এবং শয়তানের হাত ধরে। তখন জন্ম নেয় এক পরম অপবিত্রতা। আজকে আমি আপনাদের শোনাবো কোনো কাল্পনিক ভূত নয়, মানুষের মনের ভিতরে সেই পৈশাচিক রূপের গল্প, যা কালো জাদুর চেয়েও বেশি ভয়ঙ্কর, যেখানে মিশে আছে এক তীব্র ঘৃণা। ঘটনাটি মফস্বল শহরের এক সম্ভ্রান্ত পরিবারের। 2 ভাই ছিল, আসিফ আর শফিক। বড় ভাই আসিফ ছিলেন অত্যন্ত সৎ, ধার্মিক এবং সফল ব্যবসায়ী, আর ছোট ভাই শফিক ছিল অলস, জুয়ারি
এবং বড্ড হিংসুটে। আসিফের সুখ্যাতি আর সুখের সংসার শফিক কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তার মনে আসিফের প্রতি দিন দিন জন্ম নিচ্ছিল এক অন্ধ পৈশাচিক ঘৃণা। হিংসার আগুনে জ্বলতে জ্বলতে শফিক এক রাতে পা বাড়ালো শহরের শেষ প্রান্তে থাকা এক কুখ্যাত কালো জাদুকর বা তান্ত্রিকের আস্থানায়। শফিকের উদ্দেশ্য ছিল এটাই, আসিফকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, তার নাম নিশানা দুনিয়া থেকে পরিপূর্ণভাবে মুছে ফেলা। তান্ত্রিক শফিককে বলল যে কাজটা সহজ নয়, এর জন্য অনেক বড় পাপ করতে হবে। কিন্তু শফিক ঘৃণায় এতটাই অন্ধ ছিল যে সে বলল, আমি যে কোনো পাপ করতে রাজি আছি, শুধু আমি আমার ভাইয়ের ধ্বংস চাই। তান্ত্রিক তাকে একটা মাটির হাঁড়ি দিল, যার ভেতরে ছিল কুচকুচে কালো কাপড়ের মোড়ানো কিছু হাড়, শ্মশানের ছাই আর আসিফের ব্যবহৃত একটা কাপড়ের টুকরো। তান্ত্রিক নির্দেশ দিল, গভীর অমাবস্যার রাতে আসিফের শোবার ঘরের ঠিক নিচে উঠানে এই কালো পাতিলটা পুঁতে রাখতে হবে। অমাবস্যার রাতে শফিক ঠিক তাই করল, আর তার পরদিন থেকেই আসিফের হাসি খুশি পরিবারে নেমে এলো এক নরকীয় অন্ধকার। কোনো কারণ ছাড়াই আসিফের সুস্থ সবল স্ত্রী হঠাৎ বিছানায় পড়ে গেল। তার সারা শরীর দিন দিন শুকিয়ে কাঠ হতে লাগলো। ডাক্তাররা পরীক্ষা করে বলল, শরীরের কোনো রোগ নেই, কিন্তু এই মেয়েটি মনে হয় বাঁচবে না। আসিফের ব্যবসাতেও ধস নেমে এলো। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে কোটি টাকার দেনা মাথায় নিয়ে আসিফ প্রায় পাগল হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়। আসল বিভীষিকা শুরু হতো ঠিক রাত 12টার পর। আসিফ রাতে ঘুমাতে পারত না। সে স্পষ্ট শুনতে পেত তার খাটের নিচে কে যেন অনবরত নখ দিয়ে আঁচড়াচ্ছে। একদিন গভীর রাতে আসিফের তৃষ্ণা পাওয়ায় সে চোখ খুলল। ঘরের ভেতর তখন এক অদ্ভুত পচা মাংসের গন্ধ। সে উঠে দাঁড়াতে যাবে এমন সময় দেখল জানালার বাইরে চাঁদের আলোয় একটা বিকট অবয়ব দাঁড়িয়ে আছে। তার শরীরটা মানুষের মতো হলেও মুখটা একদম বিকৃত, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল, আর তার সারা গা থেকে কালো কুয়াশার মতো ধোঁয়া বের হচ্ছে। সেটি কোনো সাধারণ আত্মা ছিল না, সেটি ছিল শফিকের পাঠানো সেই ঘৃণার কালো চাদর এক একটি পিশাচ। সত্তাটি জানালার কাছে হাত রেখে আসিফের দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে কোনো দয়া ছিল না, ছিল শুধু এক অনন্ত কুৎসিত ঘৃণা। আসিফ সহ্য করতে না পেরে মেঝেতেই লুটিয়ে পড়ল এবং আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে সাহায্য চাইতে লাগল। ঠিক তখনই তার মনে হলো ঘরের মেঝেটা কেমন যেন কাঁপছে। এক অলৌকিক ইশারায় সে পরের দিন সকালে ঘরের নিচের মাটি খুঁড়তে শুরু করলো। আর তখনই বেরিয়ে এলো সেই অভিশপ্ত মাটির হাড়ি। আসিফ বুঝতে পারল এটা কোনো সাধারণ রোগ বা দুর্ভাগ্য নয়, কেউ তাকে শেষ করার জন্য কালো জাদু করেছে। সে দেশের এক বড় আলেম
এবং বুজুর্গ হুজুরকে ডেকে আনলো। হুজুর এসে যখন ওই হাড়ির ওপর পবিত্র কোরআনের আয়াত পড়ে ফু দিলেন, তখন ঘর থেকে এক বিকট চিৎকার শোনা গেল, কিন্তু সেই চিৎকার কোনো জিনের ছিল না। সেই চিৎকার ছিল শফিকের। হ্যাঁ ভাই, সেই চিৎকার ছিল শফিকের। কালো জাদুর একটা নিয়ম আছে, যখন সেই কুফরি বিদ্যা কেটে দেওয়া হয়, তখন সেই জাদুর পুরো আঘাত যে করিয়েছে তার উপরে গিয়ে পড়ে। ছুটে গিয়ে দেখল শফিক তার নিজের ঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। তার সারা শরীর আগুনে পুড়ে যাওয়ার মতো কালো হয়ে গেছে, মুখ দিয়ে কালো ফেনাও বের হচ্ছে, আর সে নিজের হাতেই নিজেই কামড় ছিঁড়ে ফেলছে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে শফিক আসিফের পা জড়িয়ে ধরে নিজের সমস্ত অপরাধ স্বীকার করল, কিন্তু তার চোখে কোনো অনুশোচনা ছিল না, শুধু এক অদ্ভুত পৈশাচিক আতঙ্ক। শফিক চিৎকার করতে করতে সেখানেই মারা গেল। শফিক তো মারা গেল, কিন্তু আসিফের পরিবার সে মানসিক আঘাত থেকে আজও বের হতে পারেনি। মানুষের ভেতরের সেই হিংসা আর ঘৃণাই আসলে পৃথিবীর সবচেয়ে বড় কালো জাদু। শয়তান নিজে এসে ক্ষতি করে না, মানুষের রূপ ধরেই সে এই পৃথিবীতে ধ্বংসলীলা চালায়। আপনার চারপাশেও এমন অনেক শফিক লুকিয়ে থাকতে পারে, যারা মুখে ভাই বললেও মনে মনে আপনার ধ্বংস চায়। তাই সাবধানে থাকবেন, নিজের পরিবারকে হেফাজতে রাখবেন। এবং আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় লিসেনার। আজকে যারা যারা ঘটনা শুনলেন, আশা করি আপনাদের কাছে এই ঘটনা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আবারও জানাচ্ছি যে আপনারা আমাদেরকে প্রতিদিন মেল পাঠাচ্ছেন, ভয়েস মেল পাঠাচ্ছেন, আমি খুবই খুশি এবং আমি ইউটিউবে কাজ করে অনেক আনন্দিত। আপনারা এত এত সাপোর্ট করছেন, এত এত ভালোবাসছেন, এই ভূত ইমেল 2.0 চ্যানেলের সাথে আছেন, সব মিলিয়ে আমার অনেক অনেক বেশি ভালো লাগছে। আজকের মতো আমি এখানে বিদায় দিচ্ছি। ছোট্ট করে কিছু কথা বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন। ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।